নমস্কার দর্শক বন্ধুরা, মেষ থেকে মিন 2025 নভেম্বর মাসিক রাশিফলের ভিডিও নিয়ে চলে এসেছি ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। ভিডিওটা একটু অন্যরকমভাবে বানানো হয়েছে। একটা ভিডিওর মধ্যেই 12টা লগ্নকে বা রাশিকে কিন্তু কভার করেছি এবং এই যে ডায়াগ্রামটা স্ক্রিনে দেখছেন, মোবাইল স্ক্রিনে বা ল্যাপটপে যারা দেখছেন, সেটি হচ্ছে 2025 নভেম্বরে গ্রহদের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে গ্রহদের অবস্থানটা বলে দিয়ে ইন জেনারেল প্রেডিকশন কিছু করে দেবো, সেটা সব রাশিলগ্নের জন্যই প্রযোজ্য। তারপরে মেষ থেকে মিন আমি আলাদা করে বলবো এবং প্রতিটা রাশিলগ্নের টাইম ডিউরেশন কোন সময় থেকে বলেছি এবং কোন সময় আপনার রাশিলগ্ন পড়বে সেটা নিচের ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই টাইম ডিউরেশনগুলো দিয়ে দেবো। তাই প্রথমে কিন্তু জেনারেল প্রেডিকশানটা আর গ্রহদের অবস্থানটা মন দিয়ে শুনবেন, ওটার উপর ভিত্তি করেই কিন্তু পুরো মাসটা চলবে। তারপর কিন্তু রাশিলগ্ন ভিত্তিক আলাদা করে আমি উল্লেখ করেছি, সেটা আপনার যা রাশিলগ্ন, বিশেষত লগ্ন ধরেই শোনার চেষ্টা করবেন। লগ্ন না জানলে আপনি রাশি ধরে শুনতে পারেন। তো আসুন শুরু করা যাক। দেখুন, আপনারা জানেন বৃহস্পতি এই অক্টোবরে, এখন যখন ভিডিওটা শুনবেন তখন কিন্তু মার্গী হয়েছে। এই মার্গী তুঙ্গস্থ হয়েছে কর্কট লগ্নে। এই কর্কট রাশিটা তুঙ্গস্থ হচ্ছে। বৃহস্পতির অত্যন্ত ফেভারেবল একটা পজিশন, কিন্তু বৃহস্পতি ব্যাপারটা কি 11ই নভেম্বর কিন্তু তুঙ্গস্থ বক্রী হয়ে যাচ্ছে। একটা গ্রহ বক্রী হয়ে গেলে তার পুরো ফলটা কিন্তু দিতে পারে না। এটা সাধারণত অ্যাস্ট্রোলজি যারা একটু জানেন তারা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারবেন। এবং শনি কিন্তু বক্রী থাকছে, শনি মার্গী হচ্ছে 28শে নভেম্বর। রাহু কুম্ভ রাশিতে থাকছে, কেতু কিন্তু থাকছে আপনার সিংহ রাশিতে, দুজনেই কিন্তু মূল ত্রিকোণে থাকছে। শুক্র 2রা নভেম্বর তার নিজস্থ ভাব থেকে কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করবে, সক্ষেত্রী হবে বা মূল ত্রিকোণ হবে যেটাই বলেন। রবি কিন্তু নিচস্থ হয়ে থাকছে তুলা রাশিতে। রবি কিন্তু 16ই নভেম্বর মাসের মাঝামাঝি সময় বৃশ্চিকে ট্রানজিট করবে, যেটা রবির জন্য অত্যন্ত ভালো একটা পজিশন। মঙ্গল সক্ষেত্রী থাকছে বৃশ্চিকে। বুধ কিন্তু মার্গী হচ্ছে হরোস্কোপ অনুযায়ী, এই বক্রী হচ্ছে হরোস্কোপ অনুযায়ী 10ই নভেম্বর। সে কিন্তু বৃশ্চিক রাশিতে বক্রী হচ্ছে, পুনরায় তুলা রাশিতে কিন্তু প্রত্যাগমন করবে। তো এইটুকু যে ডেটা পাওয়া গেল, সর্বপ্রথমে আমি বলবো শনি বক্রী থাকার জন্য যে কোনো কাজ একটু আটকে হওয়া, প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রেই যে কোনো কাজ চটজলদি হতে গিয়ে সাকসেসটা না পাওয়া, এই ঘটনাগুলো কিন্তু একটু হতে পারে। ইএনটি জনিত সমস্যা যারা প্রায়শই ভোগেন, মানে দাঁতে ব্যথা, হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, জয়েন্ট পেন বা ব্যাক পেন, এই সমস্যাগুলো যাদের আছে তাদের সে সমস্যা কিন্তু কিছুটা কিন্তু বৃদ্ধি পাবে। বৃহস্পতি তুঙ্গস্থ থাকছে, বক্রী হলেও বৃহস্পতি তুঙ্গস্থ থাকছে এবং বৃহস্পতির ক্ষেত্রে আমি একটা কথা বলবো, নলেজ, জ্ঞান, এডুকেশান, হায়ার স্টাডিজ, এগুলোতে বৃহস্পতি কিন্তু একটা রিমার্কেবল সাফল্য দেবে। এই জায়গাটা কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে। তো এটা তুঙ্গস্থ যতদিন মার্গী থাকবে একরকম ফল, কিন্তু বক্রী হবে 11ই নভেম্বর। 11ই নভেম্বরের পর বক্রী হয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা রাশিলগ্নের ক্ষেত্রেই যে বেনিফিটগুলো কিছু কিছু করে আসছিল সেগুলো কোথাও একটু ফেড হয়ে যাওয়ার সম্ভাবনা, কোথাও হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা, বা একটা জিনিস পেয়ে যাওয়ার পর সেই জিনিসটা হঠাৎ করে যেন একটুখানি বেরিয়ে গেল বা সরে গেল বা কমে গেল, এই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকটা রাশিলগ্নের ক্ষেত্রে বৃহস্পতি বক্রী হওয়ার পর থেকে ফেস করতে হবে। শুক্র মূল ত্রিকোণে যাচ্ছে, প্রেমের গ্রহ শুক্র। প্রেমের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট 2রা নভেম্বর থেকে গোটা মাসটা জুড়েই পাবেন। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্থায়িত্ব, এগুলো থাকবে। একটু ক্রিয়েটিভিটি বা অনলাইন মিডিয়া যারা কাজ করেন তাদের জন্য কিন্তু বেশ বেটার থাকতে পারে। রবি যে দুর্বল আছে, রবি হচ্ছে কি আমাদের সোল, আমাদের একটা এনার্জি, সেই রবি দুর্বল ছিল 16ই নভেম্বর পর্যন্ত। 16ই নভেম্বরের পর মাসের মাঝামাঝি সময় রবি যখন বৃশ্চিকে ঢুকবে, মঙ্গলের সঙ্গে মার্জ হবে, সেখানে কিন্তু রবি তার বলবত্তা বৃদ্ধি করবে। অর্থাৎ কি, এই অক্টোবর মাসে যাদের একটু প্রেস্টিজিয়াস ইস্যু হচ্ছিল, একটুখানি ঝগড়াঝাটি হওয়া, একটু ইগো প্রবলেম বাড়া, ইগো ক্ল্যাশ হওয়া, এই ঘটনাগুলো কিন্তু কিছুটা বেটারমেন্টের দিকে যাবে। বুধ যখন বক্রী হবে 10ই নভেম্বর, সেই সময় থেকে অনলাইনে সমস্ত ট্রানজ্যাকশানগুলো খুব বুঝে কিন্তু করবেন। প্রত্যেকটা লগ্নকেই বলছি বা রাশিকে বলছি। আর কাউকে টাকা পয়সা পাঠাতে গিয়ে ঠিক লোককে পাঠাচ্ছেন কিনা, পিনে কোনো ভুল হচ্ছে কিনা, এই জায়গাগুলো একটুখানি খেয়াল রাখবেন। এবং অবশ্যই যারা ট্যাক্স কমার্সের কাজ করেন তাদের ডেটা এন্ট্রির ক্ষেত্রে কোনো রকমের যাতে সমস্যা না হয় বুধ বক্রীর পর, সেই জায়গাটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, রাহু কেতু দেখুন মূল ত্রিকোণে থাকছে। সাধারণত রাহু কেতু পাওয়ারে থাকলে যে জিনিসগুলি ঘটে, না চাইতেই কিছু কিছু প্রোগ্রেস ঘটে যায়, আবার অনেকের ক্ষেত্রে কিছু প্রোগ্রেস হবার জায়গায় সেই
প্রোগ্রেসটা কিন্তু একদম ডাউনেও চলে যায়। আমি এখানে একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলবো যে রাহু কেতু থাকাকালীন যদি প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে যে জিনিসগুলো আপনি কোনোদিনও ভাবেননি সেরকম কিছু যদি হঠাৎ করে আপনার হাতের সামনে চলে আসে, এটা এই মাস বলে বলছি না, অন্যান্য মাসের ক্ষেত্রেও বলবো, কারণ বিশেষত লক্ষ্য করে দেখবেন রাহু কেতু কিন্তু 2026-এর যে ওই 7টি ভালো খবরের ভিডিওগুলো দিয়েছি ওইখান থেকেও প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে কী কী ভালো বা সুসংবাদ আছে বা ভালো খবর আছে সেগুলো কিন্তু 2026-এর জন্য আপনারা দেখে নেবেন। এর আগে 12টা লগ্নই আমি কভার করে দিয়েছি, তো সেখানেও আমি বলছি রাহু কেতু যেহেতু মূলত্রিকোণে পাওয়ারে থাকবে এবং রাহু বিশেষ করে কিন্তু স্বনক্ষত্রে থাকছে 23শে নভেম্বর থেকে শতবিশা নক্ষত্রে, সেটা আমি ডায়াগ্রামে দিইনি। তো রাহু পাওয়ারে থাকলে কি হয়, আপনার যে জিনিসগুলো কাঙ্ক্ষিত ইচ্ছে, শখ পূরণ, মনের আকাঙ্ক্ষা, চাহিদা, কামনা, সেই জায়গাগুলোকে কিন্তু রাহু ভীষণ মাত্রায় কিন্তু আপ করে বা তুলে দেয়, অ্যাম্প্লিফাই করে ইন দ্য সেন্স কি সেটার পাওয়ারটাকে কিন্তু বাড়িয়ে দেয়। হয়তো আপনাকে দেবে, কিন্তু যখন রাহু আর সেই পজিশানটা থাকবে না সেটাকে কিন্তু আবার নিয়ে বেরিয়ে যাবে। এই যে কথাটা বলছি এখান থেকে প্রত্যেকটা লগ্নের উদ্দেশ্যে বলবো, প্রতিটা ভিডিওতে বলছি যে কোনো জিনিস যখন পাচ্ছেন সেই জিনিসটাকে একটু ভালো করে জাজমেন্ট করে তবে কিন্তু এগোবেন, যে সেই জিনিসটা আদৌ আপনার জন্য স্থায়ী হবে কিনা, লং রেসে গিয়ে কোনো ভালো ফল দিতে পারে কিনা সেগুলো ভাবনা চিন্তা করে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করে তবেই কিন্তু এগোবেন। এই জন্য আমি বলবো যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। কোনো দু এক কথার আলোচনা এখানে আমাদের হয় না বা সামান্য কয়েকটা কথা বলে ছেড়ে দেওয়া হয় না। আপনার প্রশ্নগুলো লিখে দেবেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করে প্রশ্ন লিখে দিলে তার বেসিসে একদিন সময় নিয়ে আমরা ডিটেল প্রেডিকশন করে দেবো। এবং এটা ছাড়াও আমরা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আমরাও যা দেখবো সেগুলোকেও কিন্তু বলে দেবো এবং অবশ্যই আপনি তাতে স্যাটিসফাইড হবেন। এমন নয় কি যে আমাদের চেম্বারেই দেখা করতে হবে, আপনি অনলাইনেও অনেক ভালো পরিষেবাও পেতে পারেন, সবাই পাচ্ছে। হ্যাঁ, এবার আমি রাশি লগ্নটা শুরু করব এবং নিচে ডিউরেশনটা দিয়ে দেবো কোন রাশির কোন সময় আমরা বলেছি। প্রেডিকশানটা একদম টু দ্য পয়েন্ট করে আলোচনা করব, এক্সট্রা কিছু বলবো না। তো আসুন শুরু করা যাক। দেখুন, মেষ লগ্ন ক্ষেত্রে কর্মের যে জায়গাটা, কর্মপতি শনি যেহেতু দ্বাদশে বক্রি থাকছে, 28শে নভেম্বর মার্গী হচ্ছে, মার্গীর ফলটা ডিসেম্বর মাসে পাবেন, সেটা এ মাসে পাবেন না। কর্মের ক্ষেত্রে মোটামুটি অক্টোবরের মতোই চলবে। কাজের ক্ষেত্রে গতিশীলতা, একটুখানি প্রেশার যেগুলো কিন্তু থাকার সেগুলো কিন্তু থাকবে, একটুখানি মানসিক চিন্তা, মানসিক আবেগ এগুলো কিন্তু একটু বেশি থাকবে। কর্ম পরিবেশ আপনার আয়ত্তেই থাকবে। বৃহস্পতির দৃষ্টি সরাসরি শনিকে প্রভাবিত করার জন্য মোটামুটি প্রোগ্রেস কিন্তু গত 2-3 মাসের তুলনায় মোটামুটি কিন্তু স্বাভাবিকই থাকছে, স্থিতিশীল থাকছে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা ভালো থাকছে। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য বেটারমেন্ট থাকলেও 11ই নভেম্বর বক্রী বৃহস্পতি হয়ে যাওয়ার জন্য, বৃহস্পতি বক্রী থাকা থেকে দৃষ্টি দেবে, সে সময় থেকে কিছুটা কিন্তু কোনো কাজ যেগুলো স্বাভাবিক হচ্ছিল, যেটা জেনারেল বা কমন প্রেডিকশনটায় বলছিলাম আমি, সেরকম কিছুটা ঘটনা করতে পারে যে পাচ্ছিলেন হঠাৎ করে জিনিসটা স্লো হয়ে গেল, আসছিল সেই জিনিসটা হঠাৎ করে যেন কমে গেল বা হতে হতে গিয়েও আটকে গেল, এগুলো একটু হতে পারে যদি আপনার পার্সোনাল বাচ্চাদের বৃহস্পতি কিন্তু বক্রী থাকে, নতুবা কিন্তু ঠিকই থাকবে। শনি এমনি কিন্তু দ্বাদশে ঘোরাঘুরি করে কাজের পরিসরটা কিন্তু বাড়াবে, তবে কাজের দিকটা মোটের ওপর ঠিক আছে। আইটি রিলেটেড যারা প্রফেশনে আছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করছেন, টেকনোলজি ওরিয়েন্টেড, মিডিয়া ওরিয়েন্টেড ফিল্ডে ভালো সাফল্য পাবেন। আয়রনিক কোনো আইটেমের ওপর কাজকর্ম করলে বা অফিসে 10টা ডিউটি করলে, ব্যাক অফিস করলে সেগুলো মোটের ওপর কিন্তু চাপ থাকতে পারে, কিন্তু তাও আমি বলবো মোটামুটি করে ভালো যেতে পারে। ব্যবসা, মেষ লগ্নের ক্ষেত্রে বিজনেসের জায়গা কিন্তু ভালো। 2রা নভেম্বর থেকে শুক্র সক্ষেত্রী, এখানে পার্সোনাল বাচ্চাদের শুক্র সক্ষেত্রী থাকলে কোনো কথা নেই, খুব ভালো ফলই পাবেন। এটা ছাড়াও আমি বলবো বেটার ফল পাবেন। রবি 16ই নভেম্বর সরে যাওয়ার জন্য আমি এইটুকু বলবো যে কাজের ক্ষেত্রে এই বিজনেসের জায়গায় যে সমস্যাগুলো বিগত লাস্ট 15 দিন বা 20 দিন 21 দিন ফেস করছেন, যারা ফেস করেছেন, যাদের রবি নিচস্থ আছে তারাই ফেস করবে, তাদের সেই জায়গাটা কিন্তু বেটার থাকতে পারে এবং আমি এইটুকু বলবো বিজনেসের জায়গা কিন্তু বেটার। আচ্ছা, স্কুলের পড়াশোনা বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য ভালো ফলই পাওয়ার কথা, কিন্তু 11ই নভেম্বর বৃহস্পতি বক্রী হওয়ার জন্য কনসেন্ট্রেশনের অভাব, মনোসংযোগের অভাব, এই জায়গাগুলো একটুখানি কিন্তু হতে পারে। গৃহ বাড়ি গাড়ি নিয়ে সাময়িক কোনো সমস্যা চলে আসতে পারে বৃহস্পতি বক্রী হওয়ার পর থেকে, তবে সমস্যাগুলো ফেলে রাখবেন না। যদি আপনি দেখেন যে সমস্যাটা আপনার হাতের বাইরে যাচ্ছে বা কিছু বুঝতে পারছেন, 11ই নভেম্বরের পর থেকে কোনো পরিবর্তন ফিল করেন, দেরি না করে জ্যোতিষীয় পরামর্শ কিন্তু নেওয়া একান্ত আবশ্যক। আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারকেও দেখাতে পারেন, যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন সেটাও করতে পারেন। হ্যাঁ, এবার হচ্ছে কি কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশনের ঘরে অবশ্যই কেতুর অবস্থান রয়েছে। রিসার্চ ওয়ার্ক এগুলো কিন্তু ভালো যাবে, পিএইচডি এমপিএল এগুলো কিন্তু ভালো যাবে, গবেষণামূলক কাজে কিন্তু সাফল্য দেবে, এই মাসেও কিন্তু দেবে। কিন্তু মনে রাখবেন
কি জন্মছকে যদি ইয়ার লসের যোগ থাকে বা কানেকশান থাকে, সেখানে কেতু কিন্তু এই জায়গাটা এবার অ্যাক্টিভেট করবে। এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাই পড়াশোনার ক্ষেত্রে যারা এখন একটু সমস্যা আছেন হায়ার স্টাডিসে বা কলেজে ভর্তি হতে গিয়ে কোনো সমস্যা, কোনো কোর্স করতে গিয়ে বেফালতু টাকাটা গেল, এমন ইউনিভার্সিটি থেকে করলেন ইউনিভার্সিটির কোনো মানে স্থায়িত্ব নেই, এরম যদি হয় সেগুলো কিন্তু একটু খেয়াল রেখে তবেই কিন্তু করবেন। আচ্ছা, প্রেম সম্পর্ক রিলেশনশিপ, দেখুন প্রেমের ঘর কেতুর গ্রাসে রয়েছে। অবশ্য কিন্তু প্রেমের জায়গাটা একটুখানি হলো দোটানা দোনোমনো একটু সমস্যাযুক্ত থাকবে। তাও আমি বলবো গোটা মাস জুড়ে ক্যালকুলেট করলে খুব যে খারাপ প্রেমের দিকটা তা কিন্তু নয়, কারণ রবি 16ই নভেম্বরের পর থেকে অবশ্যই কিন্তু তার নিচস্থভাব কাটিয়ে দেবে। বিগত 20-25 দিনে প্রেমের জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু অনেকটা আপনার রিকভার করে আসবে ওই 16ই নভেম্বরের পর থেকে। তবে মঙ্গলযুক্ত হওয়ার জন্য ইগো ক্লাস কিছু চলতি প্রেমে বাড়তে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে খুব কেয়ারফুলি কিন্তু অ্যাকসেপ্ট করবেন, চটজলদি চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করবেন না, এগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। রোম্যান্স কিন্তু কম থাকবে কেতুর প্রভাবে। আচ্ছা, বিবাহ, মেষ লগ্নের ক্ষেত্রে বিবাহের জায়গাটা কিন্তু ভালো। 2রা নভেম্বর শুক্র সকেতস্থ হওয়ার জন্য আমি এইটুকু বলবো, বিবাহের জায়গায় যথেষ্ট স্ট্রং কানেকশান প্রোভাইড করবে এখানে শুক্র, এবং বিবাহ আটকে গিয়ে তাহলে সে বিবাহ হয়ে যাওয়ার মতো জায়গায় যেতে পারে যদি জন্মছকে দশা অন্তর্দশা প্রপাত চলে। বিবাহের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মেষ লগ্নের জন্য এক কথায় বলতে গেলে কিন্তু স্থিতিশীল থাকছে। আচ্ছা, মঙ্গল অষ্টমে সকেত্রী আছে। যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ আছে বা মাঙ্গলিক দোষ আছে, দুটো হয়, মাঙ্গলিক দোষ হয় মাঙ্গলিক যোগ হয়। মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের সেক্ষেত্রে কিন্তু কিছুটা ম্যারিটাল লাইফে হ্যাম্পার হতে পারে, তবে সবার ক্ষেত্রেই হবে তা নয়, কারণ সবার মাঙ্গলিক দোষ থাকে না। এবং এটা ছাড়াও আমি একটা কথা আপনাকে বলবো তার সঙ্গে, যে বিবাহিত জীবন মোটের ওপর কিন্তু স্থিতিশীল থাকছে। রবির প্রভাবে কিছু সমস্যা বিগত 20-25 দিনে আসার কথা, সেগুলো কিন্তু 16ই নভেম্বরের পর থেকে রিমুভ হয়ে যাবে। পার্টনারের জীবনে কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। আচ্ছা, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে এখানে মঙ্গল সকেতস্থ হওয়ার জন্য সম্ভাবনা তো থাকবে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু সেখানে কিন্তু সমস্যা হতে পারে। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার সুনিষ্পত্তি, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। তো যতটা বলা যাচ্ছে ছোটো ছোটো করে আমি বলে দিচ্ছি। ফাটকা কিছু আয় লাভ গেন হতে পারে রবি একাদশে থাকার জন্য, এগুলো একটা ভালো সাইন হরোস্কোপের মধ্যে আমার মনে হয়েছে। সেভিংসের জায়গা কিন্তু মোটের ওপর বেটার হবে 2রা নভেম্বরের পর থেকে শুক্র সকেতস্থ হওয়ার জন্য। আচ্ছা, বৃষ রাশি বা বৃষ লগ্ন, বিশেষত বৃষ লগ্নের জন্য কর্মের ক্ষেত্রে কিন্তু স্ট্রং একটা গ্রোথ আমরা এখানে দেখতে পাবো এই নভেম্বর মাসে। কারণ শুক্র আপনাদের লগ্নপতি নিচস্থ হয়ে থাকলেও 2রা নভেম্বর যেহেতু সে কম্পিটিশন হাউসে যাচ্ছে, অর্থাৎ আপনার ষষ্ঠভাবে, ষষ্ঠঘর থেকে রোগ ঋণ রিপু প্রতিযোগিতা এই সমস্ত জায়গাগুলোকে দেখা হয়। তো শুক্র সকেতস্থ হয়, অল ওভার হরোস্কোপটা একটু চাঙ্গা হয়ে উঠবে। দশমে রাহু থাকার জন্য সাডেন কর্মপ্রাপ্তি, সাডেন কিছু ঘটনা ঘটতে পারে এবং কর্মের ক্ষেত্রে আকস্মিক কোনো গ্রোথ হতে পারে। এই অক্টোবর মাসটা শুক্র নিচস্থ থাকার জন্য কিছুটা সমস্যাযুক্ত থাকলেও নভেম্বরের 2 তারিখের পর থেকে সেই জায়গাটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং বেটার ফল আপনারা অবশ্যই কিন্তু পাবেন। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও ভালো এবং চলতি কর্মে কোনো গ্রোথের ক্ষেত্রেও কিন্তু ভালো। আপনারা কর্মের ক্ষেত্রে চেষ্টা করতে পারেন, যদি দশা অন্তর্দশা মিনিমাম সাপোর্ট করে যায় এবং প্রপার ওয়েতে আপনার ভাগ্যও যদি ঠিক সাথ দেয়, যেটাকে বলে, সেখানে কিন্তু আপনার কর্মপ্রাপ্তি হতে পারে। চলতি কর্মে প্রোগ্রেস থাকবে 2রা নভেম্বরের পর থেকে, এই জায়গাগুলো কিন্তু বেটার। আচ্ছা, সেভিংসের জায়গায় কিন্তু কিছুটা প্রবলেম বা সমস্যাযুক্ত হতে পারে 10ই নভেম্বরের পর থেকে। কারণটা কি, কারণ বুধ বক্রি হয়ে যাচ্ছে। ব্যাঙ্ক সেভিংস কিন্তু খুব বুঝে আপনাকে করতে হবে, তো এটা একটুখানি খেয়াল রাখবেন। বা যে অর্থ আছে সে অর্থ ভুল খাতে ব্যয় হয়ে গেলে এগুলো কিন্তু হতে পারে। বৃহস্পতি বক্রি হচ্ছে, তুঙ্গস্থ বক্রি 11ই নভেম্বর। বৃহস্পতি আপনাদের কি একাদশপতি তৃতীয় বক্রি হওয়ার জন্য যে প্রফিট বা লাভগুলো সাধারণ অর্থে আসছিল সেগুলো কিন্তু একটু মানে স্লো হতে পারে। তাও আমি বলবো খুব যে সমস্যা হবে তা নয়। ফাটকা ইনকাম যারা করছিল তাদের সেই জায়গায় কিছু প্রবলেম হতে পারে। ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে সাময়িক দূরত্ব একটু ক্রিয়েট হতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে দেবেন। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে আমি বলবো বিজনেসের যে জায়গাটা, রবির অবস্থান হচ্ছে 16ই নভেম্বর থেকে আপনাদের সপ্তমে এবং মঙ্গল তো সপ্তমে সকেত্রী আছি। বিজনেসের ক্ষেত্রে তুলনামূলক বিচারে ভালো গ্রোথ থাকছে, বৃহস্পতিরও দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে। বিজনেসের বা ব্যবসার ক্ষেত্রে একটা উন্নতি, আপনি পার্টনারশিপ ব্যবসা করে থাকলে পার্টনারশিপ ব্যবসাতে কোনো গ্রোথ এই সময় কিন্তু পেতে পারেন। নতুন ব্যবসা চাইলে খুলতে পারেন, তবে 11ই নভেম্বরের আগে খুলে ফেলবেন। হ্যাঁ, এবার হচ্ছে কি স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো চতুর্থ ঘর কেতুর গ্রাসে আছে। কেতুর গ্রাসে থাকাকালীন ওই একটাই বলবো, ইয়ার লসের যাদের যোগ আছে, যেটা মেষের ক্ষেত্রে আমি বলছিলাম, ইয়ার লসের যোগ থাকলে অবশ্যই কিন্তু এই সময় ইয়ার লস অ্যাক্টিভেট হতে পারে, খেয়াল রাখবেন। তবে বাস্তুগত কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু সমস্যাযুক্ত হতে পারে। সব ক্ষেত্রেই মনে রাখবেন জন্মছকে আপনার চতুর্থভাবে কী আছে, জন্মছকটা মেন। এটা তো ট্রানজিট ভিডিও, ট্রানজিটের থেকেও জন্মছকটা যদি
ড্যামেজ থাকে সেই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কেতুর যে পজিশন চতুর্থ ঘরে থাকলে অবশ্যই কিন্তু মন মানসিকতা একটু বিক্ষিপ্ত থাকা, মন ভালো না লাগা, মায়ের শরীর স্বাস্থ্য নেই। যদি জন্মচক্রে ওই সেম পজিশনে কেতু আপনার থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সজাগ সতর্ক হতে পারলে আমার মতে কিন্তু ভালো থাকতে পারবেন। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করবেন তাদের জন্য ভালো, তবে কাজের পরিশ্রম একটু কায়িক পরিশ্রম এগুলো বাড়তে পারে। ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে যদি ইন্টারভিউ থাকে 2রা নভেম্বরের পরে সেখানেও আপনি বেটার ফল পেতে পারেন। হ্যাঁ, এইবার হচ্ছে কলেজ লেভেল এডুকেশন। দেখুন কলেজ লেভেল এডুকেশনের অধিপতি গ্রহকে বুধ কিন্তু একটু আগেই বললাম 10ই নভেম্বর বক্রি হয়ে যাচ্ছে। 10ই নভেম্বর পর্যন্ত সময়টা বলে 10ই নভেম্বরের পর থেকে কোনো কোর্সে অ্যাডমিশন করতে গেলে একটু ভাবনা চিন্তা করে করবেন। নতুন কোনো কোর্সে অ্যাডমিশন নিলে দেখে নেবেন, ইউনিভার্সিটির সত্যতা যাচাই করবেন, সেই কোর্স কাজে লাগবে কিনা ওখানে আপনার যাচাই করবেন। আচ্ছা, চলতি পড়াশোনা কিন্তু খুব একটা খারাপ যাবে না। পার্সোনাল বাচ্চাদের বুধ যদি বক্রি থাকে সেখানে কিন্তু একমাত্র সিলি মিস্টেক, কনসেন্ট্রেশন, পড়াশোনার জায়গায় একটুখানি মনোসংযোগের অভাব এগুলো কিন্তু একটু হতে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপ, বৃষলগ্নের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু মোটামুটি 10ই নভেম্বর পর্যন্ত স্থিতিশীল থাকছে। বুধ বক্রি হয়ে যাওয়ার পর তর্ক বিবাদ ঝগড়া বাড়তে পারে, মিসকমিউনিকেশন বাড়তে পারে। চেষ্টা করবেন অনলাইনে অনলাইনে মেসেজ না করে ওভার দ্য ফোন কথা বলতে, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে 10ই নভেম্বরের পর থেকে বুধ যে বক্রি হবে সেখানে কিন্তু একটু সজাগ সতর্ক থাকবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হতে পারে। বিবাহ, বৃষলগ্নের বিবাহের ক্ষেত্রে কিন্তু ভালো জোরদার কানেকশান থাকছে, সমস্যা নেই। তবে মঙ্গল সকেত্রী আছে, এই সময় বিবাহ কানেকশান কিন্তু অবশ্যই হরোস্কোপ সাপোর্ট দিলে আসতে পারে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে বুধ মঙ্গল একত্রে থাকার জন্য অবশ্যই কিন্তু স্ট্রং কানেকশান থাকছে। অতীতের কোনো প্রেম এই সময় কিন্তু ম্যাচিওর হতে পারে যদি হরোস্কোপে দশা বা বুধ মঙ্গল মিনিমাম ঠিক থাকে বা শুক্র মিনিমাম ঠিক থাকে। বিশেষত 2রা নভেম্বরের পর থেকেই সম্ভাবনা শুক্র লগ্নপতি ও সকেত্রী হওয়ার জন্য জোরালো হবে। আপনার হেলথ ভালো যেতে পারে, সেটা একটা প্লাস পয়েন্ট। শত্রু নাশ হবে, কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ হবে, প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে। আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য কিন্তু ভালো হতে পারে। আচ্ছা, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু মোটামুটি করে তুলনামূলক বিচারে 11ই নভেম্বর পর্যন্ত ভালো ফল পাচ্ছেন, সেই জায়গাটা এগোতে পারেন। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে 11ই নভেম্বরের মধ্যে সেটা মোটামুটি কিন্তু ঠিকই থাকবে। আচ্ছা, এবার যে কথাগুলো বলবো বিবিধ কিছু বিষয় বলে দিচ্ছি। শনি একাদশে থাকার জন্য লাভ বা প্রফিট একটু স্লো আসতে পারে, বক্রিও আছে, তবে আলটিমেট কিন্তু আসবে। ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ভাগ্য অনেক ক্ষেত্রে কিন্তু সহায় হবে। যে জিনিসগুলো সাপোর্ট দিচ্ছিল না এতদিন, এই মাসেও কিন্তু আপনারা বৃহস্পতির সাপোর্টটা কিন্তু মোটামুটি করে পাবেন। তো এই জায়গাগুলো মোটামুটি যতটা বলতে পারা যায় বললাম। মিথুন লগ্ন বা মিথুন রাশি, মিথুন লগ্নর ক্ষেত্রে এই নভেম্বর মাসটা বুধ যেহেতু বক্রি হচ্ছে 10ই নভেম্বর, তাই আপনাদের অল ওভার প্রোগ্রেস, গ্রোথে এবং হেলথের দিকে কিন্তু সজাগ সতর্ক থাকবেন। যে কোনো জিনিস কাজ করার আগে একটু সিদ্ধান্তগুলো মেপে ঝুপে নেবেন, এটা সর্বপ্রথমে আমি বলে দিচ্ছি। এবং যে কাজগুলো খুব ইজিলি হওয়ার কথা সেই কাজগুলোতে কোনো সিলি মিস্টেক যাতে না হয়, কোনো ভুলভ্রান্তি যাতে না হয় সেটা কিন্তু দেখবেন। বুধ বক্রি হয়ে যাওয়া মানে আপনাদের হেলথ এবার আপনাদের অল ওভার পারিপার্শ্বিক পরিস্থিতিটাই কিন্তু একটু ব্যাকফুটে চলে যাওয়া। আবার বুধ তুলা রাশিতেও গমন করবে বক্রি হয়, এই যে একটা রাশিতে ঢুকে আবার বক্রি হয়ে আগের রাশিতে চলে যাচ্ছে, এই সময় কিন্তু ভুল সিদ্ধান্ত, সিচুয়েশন আপনার আয়ত্তে না থাকা, এগুলো কিন্তু হতে পারে। মিথুন রাশির জন্য মানসিক চাপটা কিন্তু খুব বৃদ্ধি পাবে, এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু থাকছে। তো মিথুন লগ্ন বা মিথুন রাশির জন্য একটু হলেও কিন্তু 10ই নভেম্বরের পর থেকে বাড়তি প্রেশার থাকছে। কর্মের যে জায়গাটা, মিথুন লগ্নের কর্ম মোটামুটি করে কিন্তু শনি বক্রি থাকছে। শনি বক্রি থাকলেও কিন্তু কাজের ক্ষেত্রে টুকটাক কিছু অপরচুনিটি, সুযোগ সুবিধে, স্কোপ এগুলো কিন্তু সাময়িক আসতে পারে, সেগুলো কিন্তু একটা বেটার। চলতি কর্মগুলো কিন্তু ভালো যাবে। বৃহস্পতির দৃষ্টি কর্মভাবে থাকার জন্য কর্মের ক্ষেত্রে যে বাড়তি ওয়ার্কলোড প্রেশারটা পড়ছিল সেটা কিছুটা কম হবে। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাঙ্ক সেভিংস কিন্তু ভাঙতে পারে। বৃহস্পতি বক্রি থাকার জন্য আপনার শ্বশুরালয়ে কোনো সমস্যা, কারুর হেলথ ইস্যু চললে সেই হেলথ ইস্যুতে কোনো সমস্যা অবশ্যই করে কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাঙ্ক সেভিংসের জায়গায় কিন্তু খেয়াল রাখবেন কোনো ভুল খাতে যাতে অর্থ না খরচা হয়, এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবেন। আপনার কথাবার্তায় কেউ হার্ট হতে পারে, কারণ বৃহস্পতি যেহেতু দ্বিতীয় বক্রি হয়ে যাচ্ছে সেটা কিন্তু একটু সমস্যাযুক্ত হতে পারে, এই জায়গাগুলো একটু আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, স্কুলের যে পড়াশোনা, মিথুন লগ্নের ক্ষেত্রে স্কুলের পড়াশোনা কিন্তু 10ই নভেম্বর পর্যন্ত স্থিতিশীল থাকলেও বুধ বক্রি হওয়ার কারণে 10ই নভেম্বরের পর থেকে অমনোযোগিতা, কনসেন্ট্রেশনের অভাব এগুলো কিন্তু কিছুটা হতে পারে। প্রেম সম্পর্কের জায়গা ভালো, হায়ার স্টাডিজে ভালো। 2রা নভেম্বর শুক্র সকেত্রী হয়ে যাচ্ছে এবং সারা মাস জুড়েই থাকবে, এগুলো কিন্তু বেটার থাকতে পারে।
এবং আমি এইটুকু বলবো হায়ার স্টাডিজের ক্ষেত্রেও খুব ভালো ফল পাবেন। যদি কোনো কোর্সে অ্যাডমিশন করতে চান 2রা নভেম্বরের পর আপনি এগোতে পারেন। একটাই যেটা সমস্যা, বৃহস্পতি বক্রি হচ্ছে 11ই নভেম্বর এবং শনি তো বক্রি থাকছেই, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। রাহু নবমে আছে 23শে নভেম্বরের পর থেকে। আপনার শ্বশুরালয়ের কারুর বা আপনার পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বাড়িতে যদি অসুস্থ থাকেন, কথাটা ভালো করে বুঝবেন, অসুস্থ থাকতে হবে তাকে, সেক্ষেত্রে কিন্তু তার হেলথ নিয়ে বিশেষভাবে সতর্ক কিন্তু থাকবেন। ভাগ্যোন্নতি, রাহু এখানে ভালো পজিশন দিলেও রাহু যেহেতু শত বিষয়ে ঢুকবে, রাহু অনেক কিছু যেমন দেবে আবার জীবন থেকে কিন্তু অনেক কিছু নিয়েও নেয়, এই জায়গাটা তো আপনারা জানেন। তাই সেই জন্য কোনো কিছু প্রাপ্তি হলে সেটাতে আপ্লুত না হয়, সেই জিনিসগুলো ভালো করে কিন্তু ভাবনা চিন্তা করে 23শে নভেম্বরের পর থেকে সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, বিবাহের জায়গায় মোটামুটি করে বলতে গেলে বৃহস্পতি তুঙ্গস্থ থাকার জন্য কিছু বেটারমেন্ট তো আপনাদের এই সময় আসবে 11ই নভেম্বর পর্যন্ত। কিন্তু 11ই নভেম্বরের পর থেকে বৃহস্পতি বক্রি হওয়ার জন্য আপনার পার্টনার একটুখানি কিন্তু পার্টনারের কোনো হেলথ ইস্যু থাকলে সেখানে তার কেরিয়ারে গ্রোথ কিছুটা স্লো হয়ে যাওয়া, এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি থাকছে। এবং দাম্পত্য সুখ একটু মধ্যম প্রকৃতির হতে পারে। ঠান্ডা লড়াইয়ের মতো একটা পরিস্থিতি, একটুখানি মানসিক দূরত্ব তৈরি হওয়া, এগুলো অবশ্যই সপ্তম ভাবকে ড্যামেজ হতে হবে, সপ্তম পতিকে কিছুটা ড্যামেজ থাকতে হবে জন্মছকে। তাও আমি বলে দিচ্ছি, যদি সেগুলো না থাকে, সপ্তম ভাব সপ্তম পতি খুব বেটার আছে আপনার পার্সোনাল জন্মছকে, তাহলে এই ফলাফলটা অতটা কিন্তু হয়তো আপনার সঙ্গে না মিলতে পারে। কিন্তু জন্মছকটা তো 5টা লোকের মানে ফিঙ্গারপ্রিন্টস আলাদা হয়, আধার কার্ড নাম্বার আলাদা হয়, তেমনি জন্মছকটাও আলাদা হয়। তার যার যেরকম জন্মছক সেভাবে ফলটা পাবেন। এখানে আমি কমন প্রেডিকশানগুলো করে দিচ্ছি, এই জায়গাগুলো হতে পারে। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রক্স ভালো গ্রোথ থাকবে, সেলফ প্রফেশনগুলো কিন্তু ভালো যেতে পারে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু ঠিক আছে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বেটার ফল পাবেন, বৃহস্পতির দৃষ্টি অষ্টমে পড়ছে, এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, কর্কট লগ্ন বা কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো আপনাদের হেলথ নিয়ে কিন্তু সজাগ সতর্ক থাকবেন। দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য ব্যাংক সেভিংসে কিন্তু কোনো রকমের সমস্যা হতে পারে। হয়তো ইনকাম আপনি করতে পারবেন, ইনকাম করতে পারলেও হয়তো ভুল খাতে খরচা হয়ে যাওয়া বা অন্য কোনো পারপাসে খরচা হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু একটু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি বলবো চাকরির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এই মাসটা মন্দের ভালো কাটবে, খারাপ কাটবে না, ভালোই কাটবে। মঙ্গল সক্ষেত্রস্থ থাকার জন্য চাকরির ক্ষেত্রে গ্রোথ, প্রোগ্রেস, একটা গতিশীলতা, এগুলো কিন্তু আপনারা পাবেন, এই জায়গাগুলো ভালো আছে। এবং এটা ছাড়াও কিন্তু নতুন কর্মের চেষ্টা করলে সেই দিক থেকেও যদি জন্মছকে মানে ভালো কোনো কানেকশান থাকে, এই সময় কিন্তু হতে পারে। বা দশা অন্তর্দশা যেটা আমরা বলি, মিনিমাম ভালো চললেও কিন্তু এটা হতে পারে। বৃহস্পতি লগ্নে বক্রি থাকছে, বৃহস্পতি লগ্নে বক্রি থাকার জন্য আপনার সার্বিক উন্নতি তো কিছু হবে, সার্বিক গ্রোথ তো কিছু হবে, কিন্তু বক্রি হয়ে যাবে। বক্রি হয়ে যাওয়ার জন্য আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য, আপনার ভাগ্য হঠাৎ করে একটু যেন আপনার সঙ্গে বিমুখতা করছে, এই জায়গাগুলো কিন্তু একটুখানি সম্ভাবনা হতে পারে। বা যে কাজগুলো আপনার হচ্ছিল সে কাজগুলো হতে গিয়ে একটু আটকে গেল, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অতি থেকে অতীব প্রবল, যদি জন্মছকে বৃহস্পতি বক্রি থাকে। নতুন কর্মের চেষ্টা করতে গেলে বৃহস্পতি জন্মছকে বক্রি থাকলে 11ই নভেম্বরের পর থেকে খুব ভেবে চিন্তে করবেন, ওই জায়গাটা একটা প্রবলেম হতে পারে, শত্রুপক্ষ একটু অ্যাক্টিভ হতে পারে, হিডেন অ্যানিমি কিন্তু সামনে আসতে পারে, এই জায়গাগুলো কিন্তু মনে রাখবেন। আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সজাগ সতর্ক থাকবেন। ব্যবসার দিকটা কিন্তু মোটামুটি অক্টোবরের মতোই চলবে। পার্টনারশিপ ব্যবসায় অ্যাভারেজলি গ্রোথ থাকবে, কোনো ঝগড়া তর্ক বিবাদের মতো জড়াবে না। পার্টনারশিপ ব্যবসায় হার্ডওয়ার্ক করতে হতে পারে, এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এটাও বলবো বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে থাকার জন্য চলমান ব্যবসা খুব ক্ষতিগ্রস্ত হবে তা না, কিন্তু মোটামুটি একটা আপনার পরিস্থিতি থাকতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। নতুন ব্যবসা খোলার থাকলে আপনি খুলতে পারেন 11ই নভেম্বরের আগে। স্কুলের পড়াশোনা কিন্তু মন্দের ভালো, খারাপ চলবে না, ভালো চলতে পারে, স্কুলের পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো। আচ্ছা, কর্মক্ষেত্রে আইটি রিলেটেড প্রফেশনে যারা আছেন তাদের জন্য কিন্তু 2রা নভেম্বরের পর থেকে যখন শুক্র সক্রিয় হবে তখন থেকে কিন্তু ভালো ফল পাবেন 28 দিনের জন্য, এটাও একটা ভালো পয়েন্ট। এবার হচ্ছে কি কলেজ লেভেল এডুকেশনও ভালো, মঙ্গল সক্ষেত্রী হয়েই আছে, কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনাগুলো ভালো হবে। ডাক্তারি লাইনে যারা পড়াশোনা করছেন, মেডিকেল নিয়ে পড়ছেন, নার্সিং নিয়ে যারা পড়ছেন তাদের জন্য কিন্তু ভালো। হায়ার স্টাডিজের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব বেটার ফল পাবেন, এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং রবি পঞ্চমস্থ থাকার জন্য গভর্নমেন্ট ওরিয়েন্টেড কলেজে যারা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে পারে। আচ্ছা, প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই মাসটা কিন্তু আবেগ অনুভূতিপূর্ণ থাকবে। বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য 10ই নভেম্বরের পর থেকে একটু তর্ক বিতর্ক ঝগড়া বাড়তে পারে। তাও আমি বলবো রবি ও 16ই নভেম্বর ট্রানজিট করে পঞ্চমে যাবে। এই রবি মঙ্গলের কানেকশন চলতি প্রেমের মধ্যে ইগো ক্ল্যাশ করাতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তবে নতুন প্রেমের ক্ষেত্রে সমস্যা নেই, এটা কিন্তু নতুন প্রেমের কানেকশন আছে। বিবাহের ক্ষেত্রে কিন্তু বিবাহের ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, অবশ্যই জানেন
আমি এইটুকু বলবো আপনাকে যে বৃহস্পতি কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু স্ট্রং করবে, বিবাহের জায়গা কিন্তু আপনারা বেটারমেন্ট পাবেন। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু এই সময় কাটবে। কর্কট লগ্নে বিবাহের জায়গাটা কিন্তু খুব ভালো আছে। বিবাহ আটকে গিয়ে থাকলে এই সময় চেষ্টা করে দেখতে পারেন, বিশেষ করে 11ই নভেম্বরের আগে পর্যন্ত। বাচ্চাটে বৃহস্পতি বক্রি থাকলে সেখানে 11ই নভেম্বরের পরে কিছু সমস্যা আসতে পারে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু স্ট্রং কানেকশান থাকছে, এই জায়গাটা আমি বলতে পারি। হ্যাঁ, দাম্পত্য সুখ কিন্তু মোটামুটি ভালোই থাকবে, তবে দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ ইস্যু নিয়ে কিন্তু একটু সজাগ থাকবেন, কারণ শনি বক্রি আছে, এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে। হ্যাঁ, এই জায়গাগুলো আমরা একটা ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে স্ট্রং কানেকশান, রাহু অষ্টমে আছে, সাডেন কিন্তু বিবাহ হতে পারে, এগুলো একটা ভালো জায়গা। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদেশে যারা সেটেল করে আছেন 11ই নভেম্বরের পর তাদের কিছু সমস্যাযুক্ত কিছু সিচুয়েশান থাকতে পারে, তবে বাচ্চাটি যদি দ্বাদশ ঘর খুব ভালো থাকে তাহলে কোনো সমস্যা নেই। এই জায়গাগুলো আমরা দেখছি। তো সিংহ রাশি বা সিংহ লগ্ন, সিংহ লগ্নের জন্য এই নভেম্বর 2025টা একটা কিন্তু রিমার্কেবল। তার কারণটা হচ্ছে কি, আপনাদের শুভগ্রহ বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি সে কিন্তু তুঙ্গস্থ থাকছে দ্বাদশে, বক্রি হচ্ছে 11ই নভেম্বর। দেখুন, তুঙ্গস্থ হয়ে বক্রি হওয়ার জন্য সর্বপ্রথম আমি বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ভাটা থাকতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাময়িক কিছুটা বাধা বিপত্তি ফেস করতে হতে পারে, তাও পুরোটা খারাপ না, কিছুটা বেটার পাবেন। এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো যে দশমপতি শুক্র মূলত্রিগণে যাওয়ার জন্য 2রা নভেম্বরের পর থেকে নতুন কর্মপ্রাপ্তি, কর্মের সুযোগ কিন্তু আসতে পারে, এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে। যোগাযোগের ঘরে শুক্র সক্ষেত্রী হচ্ছে, অর্থাৎ মূলত্রিগণে যাচ্ছে, সেখানে কিন্তু 2রা নভেম্বরের পর থেকে 28 দিনের জন্য আপনি কিন্তু বেটার পেতে পারেন কর্ম, এবং চলতি কর্মের মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু উন্নতি প্রগতি এগুলো প্রত্যেকটা কিন্তু হবে। সিংহ রাশির সাপেক্ষে শনির ঢাইয়া কিছুটা প্রভাব বিস্তার করতে পারে, তবে অতটা প্রভাব বিস্তার করবে না, বৃহস্পতির দৃষ্টি শনির ওপর থাকছে, এটা একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে একটা সুযোগ থাকছে 11ই নভেম্বর পর্যন্ত। ব্যবসার ক্ষেত্রে কিন্তু রাহুর অবস্থান থাকছে সমসপ্তমে, এবং রাহুর অবস্থান থাকার জন্য আকস্মিকভাবে কিন্তু ব্যবসায় কিছু অর্থপ্রাপ্তি বা ব্যবসায় কিছু স্কোপ, অবশ্যই স্কোপটা মানে একটু জাজমেন্ট করে দেখে নেবেন সেটা আপনার জন্য ঠিক হচ্ছে কি না, তবে নতুন কোনো স্কোপে হাত দিতে গেলে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। আর যাদের একটু লসে রান করছে তাদের মোটের ওপর কিন্তু থাকবে, কারণ রাহু বছরভিত্তিক ফলটা দিচ্ছে। 23শে নভেম্বরের পর থেকে রাহু শতবিষায় ঢোকার পর, শতবিষা নক্ষত্র অর্থাৎ ওই স্বনক্ষত্রে যখন ঢুকবে তারপর থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা কিন্তু রদবদল বা পরিস্থিতির চেঞ্জ, আইদার খুব ভালো আইদার খুব খারাপ, এরকম কিন্তু একটা সিচুয়েশান আসার সম্ভাবনা বেশি। যদি দেখেন এরকম সিচুয়েশানে আপনি পড়ছেন, অবশ্যই করে কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে একবার পরামর্শ করে নেবেন। আচ্ছা, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে মঙ্গল চতুর্থে থাকছে সক্ষেত্রে, এটা কিন্তু একটা খুব ভালো সাইন। বৃহস্পতিরও দৃষ্টি থাকছে চতুর্থভাবে, এখানে স্কুলের এডুকেশান, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের জীবনে কোনো উন্নতি এগুলো কিন্তু হতে পারে। কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু প্রথমেই বলেছি উচ্চশিক্ষা গ্রহ তুঙ্গস্থ, বক্রি হওয়ার জন্য সাময়িক বাধা বিপত্তি হতে পারে, তবে খুব বেশি চিন্তার কিছুই নেই, মোটের ওপর কিন্তু ঠিকই থাকবে। একটু সাময়িক যাদের জন্মছকে বৃহস্পতি বক্রি তাদের একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, প্রেম সম্পর্ক রিলেশনশিপ, দেখুন নতুন প্রেমের ক্ষেত্রে সুযোগ তো থাকবেই গোটা মাস ধরে, কিন্তু বৃহস্পতি বক্রি হওয়ার জন্য বৃহস্পতি কী করে, ছোটোখাটো জিনিসের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধিয়ে দেয়, খুব বড় হয়ে যায়, তাই চলতি প্রেমের মধ্যে একটু কিন্তু মাথা ঠান্ডা রেখে চলা বা ঝগড়া অশান্তি ঝামেলা কম হওয়া, এগুলো একটু যদি আপনি খেয়াল করতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু অবশ্যই বেটার কাটতে পারে। এবং অবশ্যই আমি এটা বলবো নতুন প্রেমের ক্ষেত্রেও সারা মাস আবারও বলবো যোগাযোগ থাকছে। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে রাহু আছে সপ্তমে, বিবাহের ক্ষেত্রে তো কানেকশান আপনার থাকছেই, সারা মাস জুড়ে কিন্তু বিবাহের ক্ষেত্রে অভূতপূর্ব কানেকশান থাকবে, তবে রাহুর প্রভাবে বিবাহ একটু ভাবনা চিন্তা করে বিবাহের দিকে এগোতে পারলে আমার মতে কিন্তু ভালো, সেটা একটু দেখে নেবেন। আর নর্মাল যাদের বিবাহ আটকে গিয়েছিল এই সময় কিন্তু হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে এখানে কিন্তু ভালো কানেকশান থাকছে। আচ্ছা, বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা গিয়েছিল বৃহস্পতি বক্রি হওয়ার পর কিছুটা সমস্যাযুক্ত সিচুয়েশনে তারা পড়তে পারে, তার কারণটা হচ্ছে কি বৃহস্পতি বক্রি হচ্ছে 11ই নভেম্বরের পর থেকে, যে সুযোগগুলোর জন্য গেছিলেন সেটা হয়তো হলো না, যে সুযোগটা কাজে লাগাবার ভাবছিলেন সেই জায়গাটা কোথাও আটকে গেল, এই সিচুয়েশনগুলো কিন্তু হতে পারে, এটা কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে।
আচ্ছা, সেভিংসের দিকটা কিন্তু বুধ বক্রি হবে মোটামুটি 10ই নভেম্বর, তারপর থেকে কিন্তু একটু অগোছালো থাকতে পারে, সফট করে সেভিংস নাও হতে পারে। আপনার রাশিতে কেতুর অবস্থানের জন্য একটু সব কিছুতে আপনি একটু রিজার্ভ করে রাখছেন, ঠিকমতো মন খুলে কিছু করতে পারছেন না, নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না। এগুলো সাধারণভাবে রিলেশনশিপের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কোনো জায়গায় কোনো স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। নিজেকে একটু আপনি আত্মকেন্দ্রিক করে রেখেছেন, এইরকম গোটা মাস জুড়ে এটা কিন্তু আপনার চলবে এবং এটা পরের মাসগুলোতেও চলবে, কারণ কেতু এখনও থাকবে আপনার রাশিতে, একটা বছরের একটু বেশি সময় মোটামুটি থাকবে। তো এই জায়গাগুলো বোঝা যাচ্ছে ভাগ্য উন্নতি হতে পারে, হ্যাঁ ভাগ্যস্থানে উন্নতি হতে পারে, পিতার জীবনে কোনো উন্নতি, মঙ্গল সকেত্রী থাকার জন্য বা তার দ্বারা আপনার কোনো উন্নতি, এগুলো কিন্তু হতে পারে। কন্যা রাশি বা কন্যা লগ্ন, কন্যা লগ্ন বা কন্যা রাশির জন্য নভেম্বর 2025টা কীরকম কাটবে মাসিক রাশিফল দেখুন। আপনাদের সপ্তমপতি বৃহস্পতি একাদশে আছে, লাভস্থানে, প্রাপ্তিস্থানে, আপনার ইচ্ছা পূরণের স্থানে, তুঙ্গস্থ, খুব ভালো প্লেসিং, কিন্তু 11ই নভেম্বর বক্রি। অর্থাৎ সর্বপ্রথম আমি একটা কথা বলবো যে কর্মজীবনে কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে আমি একটা বলবো যে একটু ভেবেচিন্তে নভেম্বর মাসটা চলতে পারলে ভালো, কারণ কাজকর্মে ভুল হওয়া বা নতুন কাজ পেতে দেরি হওয়া বা কাজের প্রমোশনের আটকে যাওয়া, এইগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে বুধ বক্রির কারণে। তবে ওভারঅল কর্ম যে খুব খারাপ কাটবে তা নয়, মোটামুটি কিন্তু ঠিকই আছে। আচ্ছা দেখুন, ব্যবসার ক্ষেত্রে আমি এই জিনিসটা বলবো আপনাকে, বিজনেসের জায়গাটা কিন্তু শনি বক্রি এবং বৃহস্পতির দৃষ্টিও সেখানটায় পড়ছে, 11 নভেম্বরের পর থেকে বক্রি বৃহস্পতির দৃষ্টি পড়বে, সেখানে কিন্তু বিজনেসটা একটু স্লো হয়ে যাওয়া, ঠিকমতো গতিশীল না থাকা, এগুলো আছে। তবে মন্দের ভালো যে বৃহস্পতির দৃষ্টি যেহেতু থাকছে, বড় ড্যামেজ এখানে কিছু নেই, হ্যাঁ। তবে ব্যবসার ক্ষেত্রে আপনার কায়িক পরিশ্রম কিছুটা বাড়তে পারে, দৌড়ঝাঁপ করা বা মনে করুন খুব বেশি মাত্রায় পরিশ্রম করা, এগুলো কিছুটা কিন্তু বাড়বে। নতুন ব্যবসা চাইলে খুলতে পারেন, সেখানে বাধা নিষেধ সেরকম কিন্তু কিছু নেই। আচ্ছা, স্কুলের পড়াশোনার জায়গা মোটের ওপর কিন্তু ভালো, তুঙ্গস্থ বৃহস্পতি বক্রি হলেও তুঙ্গস্থ থাকার কারণে, একাদশে থাকার কারণে কিন্তু বেশ ভালো কাটবে। স্কুলের পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়ার, রেজাল্ট ভালো হয়, এগুলো সবটাই ভালো থাকছে। জন্মছকে বৃহস্পতি বক্রি থাকলে সেখানে কিছুটা বেসিক প্রবলেম আপনি ফেস করতে পারেন, এর বাইরে কিন্তু কিছু নয়। মায়ের শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে। গৃহ বাড়ি গাড়ির ক্ষেত্রে বৃহস্পতি বক্রি না থাকলে ভালো, বৃহস্পতি বক্রি থাকলে 11 নভেম্বরের পর ভেবে সিদ্ধান্ত নেবেন। কলেজ লেভেল এডুকেশন, দেখুন কলেজ লেভেল এডুকেশনের করে শনির বৃহস্পতির দৃষ্টিও পড়ছে, আবার শনি আবার পঞ্চমপতি হয়ে সপ্তমে বক্রি আছে, 28 নভেম্বর মার্গী হবে। তাহলে কলেজ লেভেল এডুকেশনটাও মোটের ওপর খারাপ নয়, ঠিকই আছে, হ্যাঁ। কোর্সে অ্যাডমিশন নেওয়া, রানিং কোর্স ভালোভাবে চলা, এগুলো সবই ঠিক আছে, খারাপ নয়। তবে একটা কথা আমি বলবো যে জন্মছকে বৃহস্পতি শনি যুগ্মভাবে বক্রি হয়ে যায় যদি আপনার জন্মছকে, আপনার যে পার্সোনাল বার্থ চার্ট আছে সেখানে কিন্তু একটুখানি সমস্যাযুক্ত পড়াশোনাটা, একটুখানি কনসেন্ট্রেশনের অভাব, কিছুটা বেসিক প্রবলেম, এগুলো আপনি ফেস করতে পারেন, নতুবা এর বাইরে সেরকম কোনো প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে না, এগুলো একটা ভালো ব্যাপার। আচ্ছা, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে আমি বলবো মোটের ওপর ভালো, তবে শনি বাচ্চাদের বক্রি থাকলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা রোম্যান্স কম হওয়া, দুজনের এক হতে একটু সমস্যা হওয়া, এগুলো কিন্তু কিছুটা বেসিক বাড়তে পারে, এর বাইরে কিন্তু কিছু নয়। তবে এইটুকু বলবো যে শনি বক্রি যদি বাচ্চাতে থাকে তাহলে প্রপোজাল অ্যাকসেপ্ট হতে দেরি হওয়া বা নিজের ভাব প্রকাশ করতে না পারে, এগুলো কিন্তু কিছুটা সমস্যাযুক্ত হতে পারে, এগুলো খেয়াল রাখবেন। সেভিংসের জায়গা ভালো, ভাগ্য আপনাকে 2 নভেম্বরের পর থেকে শুক্র যখন সক্ষেত্রী হবে তখন থেকে কিন্তু সাপোর্ট দেবে, তো এই জায়গাগুলো আমরা বেটার এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, রাহু ষষ্ঠে আছে, স্পোর্টসম্যান যারা তাদের জন্য ভালো, এবং আপনি প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো ফল পাবেন। আপনি ক্রীড়া জগতে যুক্ত থাকলে সেখানে কিছুটা বেটার পেতে পারেন, ইন্টারভিউ ফেস করার থাকলে সেখানে সাফল্য পেতে পারেন, শত্রু নাশ হতে পারে, এগুলো এই মাসে কিন্তু যথেষ্ট ভালো পয়েন্ট। আচ্ছা, বিবাহর ক্ষেত্রে কিন্তু অক্টোবরের মতোই কাটবে, মোটামুটি খারাপ খুব নয়, মোটামুটি ভালোই কাটবে। বিবাহের ক্ষেত্রে কানেকশান থাকছে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান থাকছে, বৃহস্পতি বক্রি থাকলেও প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু জন্মছক পারমিট করলে এই মাসে কিন্তু কানেকশান আপনার থাকছে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন, মঙ্গল সক্ষেত্রী আছে, ভাই বোনের থেকে কোনো হেল্প পেতে পারেন, আপনার ভাই বা বোন কেউ থাকলে তার জীবনে কোনো উন্নতি হতে পারে, এগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি। দ্বাদশস্থ কেতুর অবস্থানের জন্য বৈদেশিক ক্ষেত্রে কিছুটা কিন্তু বাধা বিপত্তির মধ্যে আপনাকে থাকতে হতে পারে, একটু সমস্যা আপনাকে হয়তো ফেস করতে হতে পারে যদি সেম প্লেসে বাচ্চাতে আপনার কেতু থাকে, আদারওয়াইজ ক্ষেত্রে সেখানে আপনার ভালো কাটবে। তুলা রাশি বা তুলা লগ্ন, দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে কর্মস্থানে বৃহস্পতি তুঙ্গস্থ, এটা কাজের ক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ যেমন দেবে, এমনি কাজের ক্ষেত্রে গতিশীলতা কিন্তু প্রদান করবে। কিন্তু মনে রাখবেন বৃহস্পতি 11 নভেম্বর পর বক্রি হচ্ছে, তাই
11ই নভেম্বর পর্যন্ত, এই 18ই অক্টোবরের পর থেকে সংলগ্ন যে সময়টা চলছে এখন, এখান থেকে 11ই নভেম্বর পর্যন্ত যে জায়গাটা বৃহস্পতি কর্মক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করছিল সেটা কিন্তু কিছুটা 11ই নভেম্বরের পর কম হতে পারে। অর্থাৎ একটা সাপোর্ট পাচ্ছিলেন, সেই সাপোর্টটা যেন এখন একটু কমে যাচ্ছে। নতুন কাজ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো, সেটা যেন কোথায় মিলিয়ে গেল, এগুলো একটু প্রবলেম আপনার হতে পারে। তাও বৃহস্পতি দেখুন নৈসর্গিক শুভগ্রহ, খুব যে খারাপ করবে তা না, কর্মের দিকটা মোটামুটি আপনার আয়ত্তেই থাকবে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও সুযোগ খোলা থাকছে, আপনি এগোতে পারেন। ব্যাঙ্ক সেভিংস কিন্তু বাড়তে পারে এবং এটাও বলবো দ্বিতীয় একাদশ কানেকশান হওয়ার জন্য আকস্মিকভাবে টাকা পয়সা ইনকাম বা কোনো রকমের টাকা পয়সা ইনকামের একটা সোর্স খোলা, এগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। এবং অবশ্যই এটাও একটা কথা, যোগাযোগের জায়গাটাও কিন্তু যথেষ্ট বেটার থাকবে। তৃতীয় পতি বৃহস্পতি কর্মস্থানে থাকার জন্য কর্মের ক্ষেত্রে কিন্তু একাধিক যোগাযোগ আসবে। আচ্ছা, স্কুলের পড়াশোনার ঘরে অবশ্যই বৃহস্পতির দৃষ্টি এবং চতুর্থপতি শনি, স্কুলের পড়াশোনার অধিপতি গ্রহ শনি, সে ষষ্ঠে আবার বক্রী। 28শে নভেম্বর মার্গী হবে। তাহলে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য স্কুলের পড়াশোনা মন্দের ভালো, ঠিকই আছে, খুব খারাপ নয়। এবং বৃহস্পতি বক্রী হবে 11ই নভেম্বর, তারপর থেকে একটু কনসেন্ট্রেশনের অভাবে একটু সিলি মিস্টেক এগুলো থাকতে পারে, তাও যে খুব যে বড় ড্যামেজ আছে তা কিন্তু নয়। মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে, মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য মোটামুটি কিন্তু ঠিকই থাকবে, খুব খারাপ নয়। এবং অবশ্যই বলবো গৃহ বাড়ি গাড়ির ক্ষেত্রে যদি ক্রয় করার থাকে, পুরনো গৃহ বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করাবেন এবং যদি নর্মাল থাকে তাহলে সেটা আপনি ক্রয় করতে পারেন। লগ্নপতি শুক্র 2রা নভেম্বর থেকে মূলত্রিকোণে থাকার জন্য আপনার কিন্তু হেলথের ইমপ্রুভমেন্ট, অল ওভার একটা গ্রোথ প্রোগ্রেস, এগুলো কিন্তু আপনি ফিল করবেন। কলেজ লেভেল এডুকেশান, দেখুন কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে তুলা লগ্নের জন্য নভেম্বর মাসটা কিন্তু খুব বেটার। রাহু মূলত্রিকোণে থাকছে, অবশ্যই কিন্তু টেকনোলজি আপডেট কোনো কোর্স এগুলোতে কিন্তু রাহু ভালো সাফল্য আপনাকে দিতে পারে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের ভালো যাবে, আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডেও যেতে পারে। শুধু আর্টস বা লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করছেন, বৃহস্পতি বক্রী হয়ে যাবে 11ই নভেম্বর থেকে, তারপরে কিন্তু একটু সামান্য আপনার পার্সোনাল বার্চাতে বৃহস্পতি বক্রী থাকলে সেখানে সামান্য বাধা বিপত্তি আপনাকে ফেস করতে হতে পারে, আদার্স ক্ষেত্রে ঠিকই থাকবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপ, হ্যাঁ তুলার জন্য 2025 প্রেমের ক্ষেত্রে নভেম্বর মাসটা কিন্তু মন্দের ভালো কাটবে। পুরনো প্রেম যা আছে সেগুলো বহুদিনের সম্পর্ক, সেগুলো তো ঠিক চলবে, শুধু মাঝে মধ্যে টুকটাক একটু ঝগড়া বিপত্তি হতে পারে। তবে মনে রাখবেন বৃহস্পতিও সরে গেছে এখন, প্রেমের ঘরে বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার পড়ছে না, প্রেমের জায়গায় নতুন প্রেম এলে খুব ভাবনা চিন্তা করে এগোবেন, কারণ রাহুর কোপ কিন্তু ভুল প্রেমের সূচনা ঘটাতে পারে, এটা খেয়াল রেখে দেবেন। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই মাসটা কানেকশান থাকছে, যদি পার্সোনাল বার্চারে শুক্র মঙ্গল এবং শনি এগুলো খুব ভালো পজিশানে থাকে, রাহু খুব ভালো পজিশানে থাকে, এখানে কিন্তু বেটার হতে পারে বলে আমি মনে করি। হ্যাঁ, তো দাম্পত্য সুখ মোটামুটি ভালো থাকবে মঙ্গল সকেত্রী হওয়ার জন্য, এই জায়গাটা কিন্তু ভালো। ভাগ্য আপনাকে অনেক ক্ষেত্রে কিন্তু সাপোর্ট দেবে এই মাসটা খারাপ তুলা লগ্নের জন্য কখনোই যাওয়ার কথা নয়, যদি না পার্সোনাল বাচ্চাতে দশে খুব খারাপ থাকে। পিতার জীবনে কোনো উন্নতি বা তার দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে। আয়ভাবে কেতু থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রফিট বা জীবনের মনের ইচ্ছে প্রাপ্তি একটু বাধাপ্রাপ্ত হতে পারে, এর বেশি কিন্তু সমস্যা দেবে না। বুধ দ্বিতীয় বক্রী হয়ে যাবে 10 নভেম্বর থেকে, কথাবার্তা খুব ভেবেচিন্তে বলবেন, বুঝে শুনে বলবেন, তর্ক ঝগড়া লাগার প্রবণতা কিন্তু বাড়বে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিকের জন্য নভেম্বর মাসটা কিন্তু অত্যন্ত ভালো একটা মাস, কারণ আপনাদের রাশি অধিপতি মঙ্গল সকেত্রী থাকছে, অল ওভার গ্রোথ ইমপ্রুভমেন্ট, ভাগ্যোন্নতি, শরীর স্বাস্থ্যের উন্নতি, চাকরি ব্যবসা এই সব জায়গায় কিন্তু একটা গ্রোথ আপনার থাকবে। চাকরির ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, কর্মভাবে কিন্তু কেতু আছে, সুপারিশ মারফত কাজকর্ম হতে পারে। তবে বাচ্চাতে কেতু যদি খুবই খারাপ থাকে তাহলে এই সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কেতুর প্লেসিংয়ের জন্য কিন্তু আপনার গুপ্ত শত্রু ষড়যন্ত্র এগুলো কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু বাড়তে পারে। কেতু কিন্তু গুপ্ত শত্রু বাড়িয়ে দেয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। বাচ্চার ছাড়া বলা সম্ভব নয় আপনার বাচ্চাতে কেতু কোথায় কীভাবে কী অবস্থায় বসে আছে বা কীরকম ফল আপনাকে দিচ্ছে। মোটামুটি আপনার ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই কেতু যদি মিনিমাম ভালো থাকে, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই মাসে আপনার হতে পারে। নবমভাবে বৃহস্পতি তুঙ্গস্থ থাকছে, আবার বক্রী হচ্ছে 11ই নভেম্বর। তাহলে এইটুকু বলবো যে ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে, পিতার জীবনে কোনো উন্নতি বা তার দ্বারা আপনার কোনো উন্নতি এগুলো হতে পারে। যে কাজগুলো আটকে যাচ্ছিল এখন সেগুলো কিন্তু এগোতে পারে, এই জায়গাগুলো সাপোর্ট আপনি পাচ্ছেন। আচ্ছা, ব্যবসার জায়গাও মোটামুটি বৃশ্চিক লগ্নের এই মাসটা ভালো। মঙ্গল রবির দৃষ্টি পড়বে, রবিও যুগ্মভাবে দৃষ্টি দেবে 16ই নভেম্বর থেকে, সেটাও কিন্তু বেটার থাকছে। শুক্র সকেত্রী হচ্ছে দ্বাদশে 2রা নভেম্বর থেকে। দ্বাদশে সকেত্রী হওয়ার জন্য আমি এটা মনে করি অন্তত
আপনার বৈদেশিক ব্যবসা বাণিজ্যগুলো ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা, বৈদেশিক মুদ্রা, ডলার ইনকাম এগুলো ভালো হতে পারে। বিদেশে স্থায়িত্বের জন্য 2রা নভেম্বরের পর থেকে সময়টা ভালো, যদি পার্সোনাল বাচ্চাতে দ্বাদশ ঘরে কোনো অশুভ যোগ না থাকে বা দ্বাদশপতি খুব অশুভ অবস্থানে না থাকে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আচ্ছা, স্কুলের পড়াশোনা, দেখুন স্কুলের পড়াশোনা করে রাহু আছে পড়াশোনা, এবং চতুর্থপতি শনিও কিন্তু পঞ্চমে বক্রি আছে। 28 নভেম্বর মার্গী হবে। স্কুলের পড়াশোনা খুব একটা ভালো নয়, কনসেন্ট্রেশনের অভাব, পড়াশোনার রেজাল্ট কম হওয়া, যাদের ইয়ার লসের যোগ আছে ইয়ার লসের জায়গা এগুলো কিন্তু একটু হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন, এবং গৃহ বাড়ি গাড়ি নিয়ে প্রপার্টি রিলেটেড কোনো যদি প্রবলেম থাকে সেটাকে হালকাভাবে নেবে না, সেটা কিন্তু একটুখানি দেখবেন, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর ওপর পড়ছে। আচ্ছা, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে মনদের ভালো, পরিশ্রম বাড়বে, মানে পড়াশোনা করতে গিয়ে খুব পরিশ্রম হয়ে যাচ্ছে, রাত জাগতে হচ্ছে, শনি যে জিনিসগুলো একটু ক্রিয়েট করে এগুলো কিন্তু একটা হতে পারে। এবং বৃহস্পতি নবমে তুঙ্গস্থ হওয়ার জন্য বেটার ফল তো আপনি পাবেন, কিন্তু কোনো কোর্সে অ্যাডমিশন করবেন বা কোনো জায়গায় মনে করুন আপনি মানে চাকরিমুখী কোনো পড়াশোনা করবেন, বা যে স্টাডিগুলো করছিলেন অনেক দিন বলে করবেন বলে ভেবে রেখেছিলেন, 11 নভেম্বরের মধ্যে সেগুলো অ্যাডমিশন নিন, কারণ এরপর বৃহস্পতি 11 নভেম্বর থেকে বক্রি যখন হয়ে যাবে সেই জায়গায় কিন্তু আপনার কিছু সমস্যা আসতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে শনি বক্রি 28 নভেম্বর মার্গী, প্রেমের অধিপতি গ্রহ বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে 11 নভেম্বর। আপনি 11 নভেম্বরের পর্যন্ত প্রেমের দিকটা খুবই ভালো, নতুন প্রেম আসতে পারে, চলতি প্রেমের স্থায়িত্ব পেতে পারেন, এগুলো ভালো। কিন্তু মনে রাখবেন আপনি বৃহস্পতি যখনই বক্রি হবে এবং শনিও অবশ্যই পঞ্চমে বক্রি, তখন কিন্তু চলতি প্রেমে যে বেনিফিটগুলো পাচ্ছিলেন বা নতুন প্রেমের ক্ষেত্রে যে ভালো সময়টা চলছিল সেটা কিন্তু একটু ভাটা পড়তে পারে, খেয়াল রাখবেন। তবে এটাও একটা ব্যাপার, খুব খারাপ যে ফল পাবেন তা কিন্তু নয়, যাদের প্রেম তো অথেন্টিক তাদের প্রেমটা কিন্তু ঠিকভাবেই চলবে, শুধু একটু রোম্যান্স কম হতে পারে, হয়তো অনেকটা ভালো মাঝখানে পেয়ে একটু খারাপ হলো, এইগুলো কিন্তু, বা খারাপের পর ভালো, ভালোর পর খারাপ যে জিনিসগুলো থাকে আমাদের জীবনে সেরকম কিছু সিচুয়েশান থাকতে পারে, হয়তো সময় দিতে পারছেন না, হয়তো ঠিকমতো এগোতে পারছেন না, এগুলো হতে পারে। খুব বড় কিছু খারাপ সেরকম আমার মনে হচ্ছে না এখন প্রেমের ঘরে, যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা থাকছে। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে কিন্তু আমি এইটুকু বলবো ভালো সিচুয়েশান থাকছে আপনার জন্য, বিবাহের ক্ষেত্রে বড় সুযোগ। হ্যাঁ, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও চান্স থাকবে 10ই নভেম্বর, তারপরে কিছুটা স্লো হবে। এবং এটাও বলবো বিবাহের ক্ষেত্রে দাম্পত্য সুখও কিন্তু থাকবে, শুধু মঙ্গল রবির যুগ্ম দৃষ্টি 16 নভেম্বর থেকে পড়বে, তার আগে মঙ্গলের দৃষ্টি সপ্তমে থাকছে, সেখানে কিন্তু দাম্পত্য সুখ কিছু ক্ষেত্রে হানি হতে পারে, সর্বক্ষেত্রেই যে খুব প্রবলেম করবে তা কিন্তু নয়, মনদের ভালো, মোটামুটি কিন্তু ঠিকই থাকছে। আচ্ছা, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও যেটা বললাম যে চান্স 10 নভেম্বরের পর্যন্ত আছে, এটা একটা বেটার সাইন। আচ্ছা, এটা বলে আয় ভাব কিন্তু মোটের ওপর ভালো, কিন্তু বুধ যদি জন্মছকে বক্রি থাকে যে কোনো ক্ষেত্রেই প্রাপ্তির জায়গায় কিন্তু 10 নভেম্বরের পর কিছুটা সমস্যা ডেকে আনতে পারে, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। ধনু লগ্ন বা ধনু রাশি, ধনু লগ্নের জন্য এই নভেম্বর 2025টা কীরকম কাটবে? দেখুন, বৃহস্পতি অষ্টমে অবশ্যই কিন্তু বক্রি হচ্ছে, তুঙ্গস্থ বক্রি, তাই জন্য কিন্তু লাইফের ক্ষেত্রে একটু হেলথ ইস্যু, কিছু পুরনো রোগভোগের প্রাদুর্ভাব হওয়ার সামনে আসা, এগুলো একটু হতে পারে। তবে সুখের কথা এটাই, বৃহস্পতি যেহেতু তুঙ্গস্থই থাকছে তাই বড় ড্যামেজ কিন্তু কিছু নেই, একটু আধটু হেলথ ইস্যু হতে পারে। কর্মের ক্ষেত্রে আমি বলবো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে 10ই নভেম্বর পর্যন্ত সময়টা আপনার অনুকূলে, আপনি চেষ্টা করতে পারেন, এবং তারপরে কিন্তু একটু বুঝে শুনে নতুন কর্মের দিকে এগোবেন। গোটা মাস জুড়ে চলমান মানে রানিং যে কর্মগুলো হয়, রেগুলারাইজ যে কাজের জায়গাগুলো থাকে, সেগুলো কিন্তু আপনার মোটের ওপর ভালো থাকবে। জন্মস্থান থেকে দূরে 10ই নভেম্বরের মধ্যে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে, কারণ দশমপতি দ্বাদশে কিন্তু থাকছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, 10ই নভেম্বর পর্যন্ত বিজনেসটা খুবই ভালো চলবে, খারাপ নয়। সে সপ্তমপতি ও দশমপতি, বিজনেসের জায়গা ভালো। নতুন ব্যবসা খুলতে গেলে 10ই নভেম্বরের মধ্যে খোলার চেষ্টা করুন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে লাভ আছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক মুদ্রা, ডলার ইনকাম, এগুলো কিন্তু হতে পারে, এগুলো বেটার জিনিস আমরা কিন্তু হরোস্কোপে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা ছাড়াও যদি আমি আরেকটু ট্যালি করে দেখি স্কুল লেভেল এডুকেশান, দেখুন স্কুল লেভেল এডুকেশানের ক্ষেত্রে আমি যেটা মনে করি, চতুর্থ করে শনি বক্রি 28 নভেম্বর মার্গী, চতুর্থপতি বৃহস্পতি, আবার আমরা দেখতে পাচ্ছি কি অষ্টমে তুঙ্গস্থ বক্রি 11ই নভেম্বর। তাহলে কি স্কুলের পড়াশোনা মনদের ভালো, কিন্তু 11ই নভেম্বরের পর থেকে সাময়িক বাধা বিপত্তি, মনোসংযোগের অভাব, এগুলো কিন্তু দেখা দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বা মাতৃস্থানে কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই কিন্তু কেয়ারফুল থাকুন এই মাসটা। বিশেষত আপনাকে আমি বলবো 11ই নভেম্বরের পর থেকে, এই একটা গেল। আচ্ছা, কলেজ লেভেল এডুকেশান, দেখুন কলেজ লেভেল এডুকেশান তো ভালো, জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন তাদের ভালো, মঙ্গল যেহেতু পাওয়ারে আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো,
কোনো হায়ার স্টাডিসে কোথাও অ্যাডমিশন করবেন, এই জন্য ভালো। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হতে পারে, প্রত্যেকটা ওখানে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সগুলো ভালো হবে, এবং নর্মাল যারা দেশে থেকেও পড়াশোনা করছেন তাদেরও ভালো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যেটা দেখতে হবে হরোস্কোপে প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের জায়গাটাও ভালো, মঙ্গল সকেত্রী থাকছে গোটা মাস জুড়ে, যদিও রবি যুক্ত হবে 16 নভেম্বর থেকে। নতুন প্রেম আসার সম্ভাবনা অনেক বেশি, এবং পুরনো প্রেমগুলো ভালোভাবেই চলবে, তবে একটু আধটু জেদ অভিমান রাগ বাড়তে পারে। শুক্র 2রা নভেম্বর থেকে পঞ্চমীর দৃষ্টি দেওয়ার জন্য 2রা নভেম্বরের পর থেকে মোটামুটি ওই 28 দিনের মতো প্রেমের জায়গা কিন্তু ভালো থাকছে, বেটার থাকছে, ভালো অপরচুনিটি পেতে পারেন। এই জায়গাগুলো আমরা কিন্তু ভালোই দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে বিবাহের জায়গাটাও মোটামুটি ঠিকই আছে, খুব খারাপ কিছু নয়। বিবাহের জায়গা বলতে গেলে আপনার বুধ বক্রি হচ্ছে 10ই নভেম্বর বুধ বক্রি হওয়ার জন্য কিছুটা বেসিক সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। খুব যে বড় সমস্যা কিছু ফেস করতে হবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, 10ই নভেম্বরের পর থেকে পরিস্থিতি বিবাহের ক্ষেত্রে, নতুন বিবাহের জন্য একটু ভাবনা চিন্তা করে এগোবেন। তাই যা কিছু ফাইনালাইজ আপনার করার 10ই নভেম্বরের ভেতর করে ফেলার চেষ্টা করুন, সেটা আপনার পক্ষেই তাহলে কিন্তু থাকবে। দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে। মধ্যম কেন বললাম, 10ই নভেম্বর থেকে বুধ বক্রি হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম করতে পারে। আদারওয়াইজ ক্ষেত্রে বলে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে চান্স খোলা থাকছে, আপনি এগোতে পারেন, সেখানে কোনো ব্যাপার নয়। ভাগ্যস্থানে কেতুর অবস্থান কিছু কিছু ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য, পিতার সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য এগুলো কিন্তু কিছুটা আনতে পারে। নবমপতি দ্বাদশে থাকার জন্য জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতিরও ধনুলগ্নের কিন্তু সম্ভাবনা থাকছে। মকর রাশি বা মকর লগ্ন, মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে কর্মপতি শুক্র 2রা নভেম্বর থেকে সক্ষেত্রী, তাই কর্মের জায়গায় রিমার্কেবল ফল, ভালো ফল অবশ্যই আমরা কিন্তু দেখতে পাবো। এটা কিন্তু খুব ভালো একটা সাইন আমি মনে করি। আইটি, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি ওরিয়েন্টেড, মিডিয়া ওরিয়েন্টেড ফিল্ডে খুব ভালো সাফল্য পাবেন, এটা একটা বেটার। শুক্রের দৃষ্টি চতুর্থে থাকার জন্য মন মানসিকতা ভালো, ইমপ্রুভমেন্ট, গ্রোথ, প্রোগ্রেস এগুলো প্রত্যেকটাই কিন্তু ঘটবে, এগুলো একটা বেটার। এবং বৃহস্পতি তুঙ্গস্থ বক্রি থাকছে 11ই নভেম্বর পর্যন্ত। এই প্রসঙ্গে লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টিটা থাকছে, তাই হেলথের দিকেও খুব বড় ড্যামেজ কিছু নেই, হেলথের জায়গাটাও প্রমিনেন্ট ভালো থাকছে। ব্যবসার দিকটা যদি আমি যাই, ব্যবসার ক্ষেত্রে আমি বলবো বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ডলারে ইনকাম বা বৈদেশিক মুদ্রা, ফরেন মানি ইনকাম এগুলো কিন্তু ভালো হতে পারে, বিশেষত মকর লগ্নের জন্য। এবং এটাও বলবো সপ্তমে বৃহস্পতি থাকার জন্য, তুঙ্গস্থ হওয়ার জন্য আপনার বিজনেস নতুন চাইলে আপনি খুলে ফেলতে পারেন। 11ই নভেম্বরের মধ্যে খুলে ফেলবেন, তাহলে সেটা আপনাকে কিন্তু অনেকখানি বেনিফিট দেবে। এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব বেটার সাইন হরোস্কোপের মধ্যে। তো পার্টনারশিপের সাথে ভালো ফল পাবেন। 11ই নভেম্বরের পর থেকে একটু পার্টনারের সঙ্গে মতভেদ, মতপার্থক্য এগুলো কিন্তু হতে পারে, অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে। স্কুল লেভেল এডুকেশনটাও ভালো। একাদশ মঙ্গল সক্ষেত্রী থাকছে, চতুর্থপতি মঙ্গল, পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়া এগুলো কিন্তু হতে পারে। শুধু শুক্রের দৃষ্টি চতুর্থ থাকার জন্য মাঝে মধ্যে একটুখানি পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী ভাব এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে, এটা একটা প্রবলেম হতে পারে। বা একটু আউটডোর গেমসের প্রতি আকর্ষণ হলো, একটু মোবাইল ঘাঁটা এগুলো একটু হলো, এগুলো কিন্তু প্রবলেম হতে পারে। আচ্ছা, এইবার মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, মায়ের থেকে হেল্প পাবেন, মাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হেল্প পেতে পারেন, এগুলো প্রত্যেকটাই ভালো। কলেজ লেভেল এডুকেশনে শুক্র সক্ষেত্রী 2রা নভেম্বর থেকে খুব বেটার। উচ্চশিক্ষা এক কথায় বলতে গেলে খুব ভালো ফল, এগুলো প্রত্যেকটা আমরা বেটারমেন্ট কিন্তু দেখতে পাবো। নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইলে 2রা নভেম্বরের পর থেকে ভর্তি হতে পারেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের জায়গাও ভালো, নতুন প্রেম আসতে পারে, চলতি প্রেমের রোমান্টিক জায়গা, রোমান্টিক ভাব এগুলো কিন্তু প্রত্যেকটা আসতে পারে। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য বিবাহের ক্ষেত্রে যথেষ্ট জোরদার কানেকশন থাকছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে স্ট্রং কানেকশন, অনেক দিনের প্রেমগুলো বিবাহ অবধি এগিয়ে যেতে পারে। যা ফাইনাল করার 11ই নভেম্বরের মধ্যে করে ফেলবেন, কারণ তারপরে বৃহস্পতি বক্রি হবে। বাচ্চারে বৃহস্পতি বক্রি থাকলে তখন কিন্তু সিচুয়েশন আপনি এগোতে পারবেন না। যে কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট মকর লগ্নের জন্য, মকর রাশির জন্য বলছি, বিশেষ করে কোনো কিছু একটা চ্যানেল খুলবেন বা একটা কোর্সে ভর্তি হবেন, যাই করুন 11ই নভেম্বরের ভেতর করে ফেলার চেষ্টা করবেন। আচ্ছা, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাধা বিপত্তি হতে পারে, হ্যাঁ এটা ব্যাপার। কেতু কিন্তু অষ্টমে মূল ত্রিকোণে থাকছে, এখানে কিন্তু অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি, আধ্যাত্মিকতার দিকে ভালো সাফল্য দেবে। খরচের মাত্রা কিন্তু কিছুটা বাড়তে পারে, যেহেতু বৃহস্পতি বক্রি হবে, রাহু দ্বিতীয় আছে, রাহু দ্বিতীয় থাকার জন্য মানি কিন্তু একটু বেশি নষ্ট হতে পারে, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাঙ্ক সেভিংসটা কিন্তু চেষ্টা করবেন এফডি করে রাখার বা গোল্ড কিনে রাখা, সেটা সুবিধে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি যে যেটা আমি মনে করি যে যোগাযোগের জায়গাও ভালো। ভাগ্যস্থানে কিন্তু কিছু বাধা বিপত্তি হতে পারে, পুরনো শত্রুতার প্রকোপ বাড়তে পারে, পুরনো কোনো রোগভোগ থাকলে তার প্রাদুর্ভাব সামনে আসতে পারে, এগুলো একটা প্রবলেম। বুধ বক্রি হবে 10ই নভেম্বর থেকে, তারপরে এই জিনিসগুলো ঘটতে পারে। অষ্টম
একাদশ কানেকশান হওয়ার জন্য লাইফে কিছু চেঞ্জিং ইভেন্ট হতে পারে 16 নভেম্বরের পর থেকে, সেগুলো ভালোর দিকে থাকতে পারে 16 নভেম্বরের পরে। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, বিশেষত কুম্ভ লগ্নের জন্য আমি বলবো রাহুর অবস্থান আছে আপনাদের লগ্নে। এটা লগ্নের ক্ষেত্রে দৌড়ঝাঁপ ঘোরাঘুরিটা যেমন এই মাসে বাড়াবে, তেমনি রাশির ক্ষেত্রে মানসিক একটা হেজিটেশন, মানসিক একটা চাপ, প্রেশার, এগুলো কিন্তু আপনারা ফিল করবেন সবসময়। কর্মের ক্ষেত্রে আমি যেটা মনে করি, কর্মের জায়গাটা এক কথায় বলতে গেলে ভালো। মঙ্গলের অবস্থানের জন্য নতুন কর্মপ্রাপ্তি বলুন কি রানিং কর্ম বলুন, এটা একদিক থেকে ভালো কাটবে। বিদেশে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময়, কারণ দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এটা কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনাকে দিতে পারে। এবং আমি এটাও বলবো যে চলমান কর্মগুলো ভালো থাকবে, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও সময়টা ভালো। তবে বিদেশে কর্ম পেতে গেলে 11 নভেম্বরের আগে কিন্তু চেষ্টা করবেন, যদি জন্মছকে ভালো গ্রহ থাকে ভালো কাজ পেয়ে যেতে পারেন, দ্বাদশ ঘরে যদি ভালো গ্রহ থাকে, আচ্ছা, বা স্টেবল গ্রহ থাকে। ব্যবসার ঘর কেতুর গ্রাসে আছে, সেখানে কিন্তু কিছুটা সমস্যাযুক্ত তো অলরেডি করছেই। রবির অবস্থান দশমে থাকার জন্য চাকরি এবং ব্যবসা একসঙ্গে যারা করেন তাদের বাড়তি হেডেক থাকতে পারে, তো কর্মের জায়গা মোটের ওপর কিন্তু বেটারই থাকবে বলে আমি অন্তত মনে করি। তো এই ব্যবসার জায়গা, তবে কেতুর অবস্থানের জন্য যারা খুব সমস্যা বিজনেসের জায়গা দিক থেকে আছেন 18ই মের পর থেকে এই 2025-এ, তারা কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। নতুন কোনো ডিল করতে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে তবেই কিন্তু ব্যবসার ক্ষেত্রে করবেন। বড় ইনভেস্টমেন্ট করবেন, কারোর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করবেন, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন এই সময় কিন্তু আবশ্যক, সেটা নিয়ে কিন্তু করবেন। আচ্ছা, এবার হচ্ছে স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার জায়গা ভালো। 2রা নভেম্বর থেকে শুক্র সকেত্রী হয়ে গেল, হ্যাঁ, সকেত্রী হয়ে যাওয়ার জন্য স্কুলের পড়াশোনা ভালো কাটবে। মায়ের থেকে হেল্প পাবেন, মায়ের শরীর স্বাস্থ্য ইমপ্রুভ করবে। গৃহ বাড়ি গাড়ি সংক্রান্ত জায়গা বেটার ফল পাবেন। কলেজ লেভেল এডুকেশনের ঘর থেকে বৃহস্পতি সরে যাওয়ার জন্য এইটুকু আমি বলবো যে বৃহস্পতির যে সাপোর্ট ছিল একটু কমে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আপনাকে ফেস করতে হতে পারে, এবং এটা ছাড়াও আমি বলবো বুধ যেহেতু বক্রী হয়ে যাবে 10ই নভেম্বর থেকে, তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো কোর্সে ভর্তি হবেন, কোথাও অ্যাডমিশন নেবেন, এগুলো যা কিছু করার আছে আপনাকে কিন্তু তার আগেই করে ফেলতে হবে 10ই নভেম্বরের আগে। এবং জন্মছকে বুধ বক্রী থাকলে 10ই নভেম্বরের পর সিলি মিস্টেক, একটু বাধা বিপত্তি উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে। প্রেমের জায়গাটা একটু বলি, প্রেমের ক্ষেত্রে 10ই নভেম্বরের পর বুধ বক্রী হওয়ার কারণে তর্ক বিতর্ক বাড়তে পারে, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, বোঝাপড়ার অভাব, এগুলো কিন্তু হবার প্রবাবিলিটি খুব বেশি মাত্রায় কিন্তু থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে খুব সজাগ থাকবেন 10ই নভেম্বরের পর থেকে, বিশেষত অনলাইন বা মিডিয়া সূত্রে যে রিলেশনশিপগুলো হয় সেখানে কিন্তু একটু ভাবনা চিন্তা করে তবেই এগোবেন। আচ্ছা, এবার হচ্ছে বিবাহের যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, বিবাহের জায়গা এক কথা বলতে গেলে কেতুর গ্রাসে থাকছে। চটজলদি কোনো রিলেশনশিপ হলে সেটাকে এগোবার আগে একটু ভাবনা চিন্তা করে এগোতে পারলে আমার মতে কিন্তু ভালো হবে, এইটুকু বলতে পারি। দাম্পত্য সুখ মিডিয়াম থাকছে, খুব যে ভালো না খুব যে খারাপ তাও নয়। দুজনের ক্ষেত্রে একটু কোথাও যেন কিছু মিসম্যাচ হচ্ছে, কোথাও যেন কিছু আটকে যাচ্ছে, এই জায়গাগুলো একটু প্রভাবটা বেশি থাকতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। একদম টু দ্য পয়েন্ট করেই বলে দিচ্ছি আমি, প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রেই তাই বলেছি, আপনাদেরও বলছি, এটা খেয়াল রাখবেন। বড় কোনো ঝুট ঝামেলা নেই, তবে কোনো সন্দেহজনক কিছু থাকলে দুজনেরা মানে বসে মিটিয়ে নেবেন, সেটা আপনাদের জন্য ভালো হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে কি বিবাহর পর হচ্ছে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে 10ই নভেম্বরের পর, মাফ করবেন ভুল হয়েছে, 10ই নভেম্বরের পর থেকে সময়টা একটুখানি আপস অ্যান্ড ডাউনস হবে। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেটা নিয়েও কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপনাকে। তো এই জায়গাগুলো আমরা বুঝতে পারছি। ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে তাও সাপোর্ট দিয়ে দেবে শুক্রের অবস্থানের জন্য, সেটা একটা বেনিফিট। অনেক ক্ষেত্রে ভাগ্যের সহায়তা আপনি পেয়ে যেতে পারেন। সেভিংসের জায়গা খুব বুঝে সেভিংস করবেন, নাহলে কিন্তু ভুল খাতায় খরচা হয়ে যেতে পারে। শনি মার্গী হবে 28শে নভেম্বর, তার ফল ডিসেম্বরে পাবেন, কিন্তু নভেম্বরের যে জায়গাটা আমি দেখছি মন্দের ভালো কিন্তু চলতে পারে, খুব যে স্ট্রং অর্থের দিক তা কিন্তু আমার মনে হচ্ছে না। মীন লগ্ন এবং মীন রাশির ক্ষেত্রে নভেম্বর 2025 কেমন কাটবে? দেখুন, সর্বপ্রথমে বলবো বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থান আপনাদের এই মাসে কিন্তু সর্বাধিকভাবেই কিন্তু একটা সফলতা প্রদান করবে। যদিও বৃহস্পতি বক্রী হচ্ছে, তাও বৃহস্পতি আপনাদের লগ্নপতি এবং রাশি অধিপতি হওয়ার জন্য রাশির ক্ষেত্রে 7.5 প্রভাব অনেকটাই কিন্তু মিনিমাইজ থাকবে। এমনিতেই বৃহস্পতি তুঙ্গস্থ গৃহে বসে আছে, তারপর শনির ওপর দৃষ্টি দিচ্ছে, এটা তো বিরাট বড় বেনিফিট। এবং বৃহস্পতি তুঙ্গস্থ থাকার জন্য লগ্ন যাদের মীন লগ্ন তাদের কিন্তু সর্বাধিক একটা এক্সট্রা অ্যাডভান্টেজ সেটা কিন্তু থাকবে। আচ্ছা, চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি পরিস্থিতি ভালো। আপনি যদি কর্মরত থাকেন আপনার জন্য এই মাসটা কিন্তু ভালো যাবে। শুধু 11ই নভেম্বরের পর থেকে কাজের হেডেক কিছুটা বাড়তে পারে, বা গ্রোথ আপনি পাবেন কিন্তু কাজের প্রেশার বাড়ছে, চাপ বাড়ছে,
হ্যাঁ, কাজ করতে একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে, এইগুলো একটু হতে পারে। অ্যাডজাস্টমেন্টের প্রবলেম মানে টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হচ্ছে, বাড়ির অফিসের কাজ আবার বাড়িতে নিয়ে গিয়ে করতে হচ্ছে, এই ঘটনাগুলো ঘটতে পারে। এবং যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের বলবো 11ই নভেম্বরের মধ্যে কিন্তু করে ফেলার চেষ্টা করুন। তারপরে বৃহস্পতি বক্রি হলে দেখুন এখান থেকে আমি বাচ্চার দেখতে পাচ্ছি না, ট্রানজিটের উপর ভিত্তি করেই শুধু এখানে বলছি, যদি বৃহস্পতি জন্মকালীন বক্রি থাকে তাহলে কিন্তু এই মুভমেন্টে একটুখানি হলেও কিন্তু কর্মের দিকটা কিন্তু সমস্যাযুক্ত থাকতে পারে বলে আমি মনে করি। সেই জন্যই 11ই নভেম্বরের ভেতর যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলার চেষ্টা করবেন। আচ্ছা, ব্যবসার জায়গাটা কিন্তু মন্দের ভালো। বুধ 10ই নভেম্বর পর্যন্ত নবমে থাকছে, বিজনেসের দিকটা গ্রোথ আপনি পাবেন, কিন্তু যেই বুধ 10ই নভেম্বর বক্রি হয়ে আসবে তখনই কিন্তু ব্যবসার দিকে একটু ফলস পজিশানে আপনি পড়তে পারেন। কারণ কি? কারণ মিসকমিউনিকেশান, ক্লায়েন্টের সঙ্গে ছোটোখাটো বিবাদ বা ইম্পর্টেন্ট ডিল করতে গেলে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে দেখে করতে হবে, এইগুলো একটু অনেক কিছুই হতে পারে। দেখুন, একটা লোকের এত কিছু প্রবলেম হয় না, আপনার জন্মছকটা যে জিনিসটা স্যাটিসফাই করছে, আমি প্রত্যেকটাই যতটা পারছি বলছি, সেই জিনিসটাই কিন্তু আপনার জীবনে ঘটবে। তো 10ই নভেম্বর পর্যন্ত টাইমিংটা ভালো, এটাই আমি সোজা কথায় বলছি। তার মধ্যে যতটা পারেন আপনি বিজনেসের জায়গাটাই ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়া, কোনো ডিল করা, কোনো কিছু কাজকর্মগুলো করা, ইনভেস্ট করা, এগুলো কিন্তু আপনি করতে পারেন। শনির দৃষ্টি সপ্তমে থাকার জন্য ব্যবসা মাঝে মধ্যে একটু স্লো গতিতে চলবে পুরো মাস জুড়ে, এটা একটু মাথায় রাখতে হবে। পার্টনারশিপ ব্যবসায় মোটামুটি ভালো, কিন্তু 10ই নভেম্বর বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য সেখানে আপনার কিন্তু বিজনেস সেক্রেটে পার্টনারের সঙ্গে মতভেদ, মতপার্থক্য, মতবিরোধ এগুলো কিন্তু কিছুটা হতে পারে। আচ্ছা, স্কুলের পড়াশোনা, হ্যাঁ স্কুলের পড়াশোনার জায়গাটা কিন্তু ওই ব্যবসার মতোই চলবে, কারণ বুধ আপনাদের চতুর্থপতি, সে 10ই নভেম্বর পর্যন্ত একটা বেটার সিচুয়েশানে থাকলেও, মোটামুটি বেটার থাকলেও তারপরে সে বক্রি হবে। 10ই নভেম্বরের পর থেকে একটু পড়াশোনায় অমনোযোগিতা, কনসেন্ট্রেশনের অভাব, সিলি মিস্টেক করা, কোনো পরীক্ষা থাকলে সেখানে কিছু ভুলভ্রান্তি হয়, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো যে কাজের জায়গাটা কিন্তু এই স্কুলের পড়াশোনা, মাফ করবেন ভুল হচ্ছে, স্কুলের পড়াশোনার জায়গাটা কিন্তু মোটামুটি করে একটুখানি সমস্যাযুক্ত আপনার থাকবে, এই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে 10ই নভেম্বরের পর কেয়ারফুল থাকবেন। গৃহ বাড়ি গাড়ি নিয়ে কোনো সমস্যা হলে সেদিকটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে কলেজ লেভেল এডুকেশন ভালো, বৃহস্পতি বক্রি হলো, তুঙ্গস্থ গৃহে থাকছে, হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষা, এগুলো কিন্তু সব কিছুই মানে স্মুথভাবেই চলবে, এখানে অসুবিধা নেই। শুধু 11ই নভেম্বরের পর বাড়তি অ্যাডভান্টেজ বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে মার্গী থাকাকালীন যেটা পাচ্ছিলেন সেটা হয়তো একটু কমে আসতে পারে। তো এইগুলো একটু হতে পারে, বা যে জিনিসগুলো একেবারেই হচ্ছিলো সেখান থেকে কিছুটা স্লো হতে পারে, বা কিছু জিনিস হতে গিয়েও হলো না, এই জিনিসগুলো হতে পারে, বেশি ড্যামেজ কিন্তু কিছু নেই। আচ্ছা, এবার হচ্ছে প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। হ্যাঁ, প্রেমের জায়গাটা তো ভালো, নতুন প্রেমের সূচনা অবশ্যই হতে পারে 11ই নভেম্বর পর্যন্ত এবং সারা মাস জুড়ে, এবং পুরনো প্রেমগুলো স্টেবিলিটির দিকে যাবে। শুধু 11ই নভেম্বর বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য কিছুটা স্লো হয়ে যেতে পারে পুরো গ্রোথটাই। যেমন ধরুন আপনি রিলেশনে আছেন, সেখান থেকে ভালো পজিশনে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখছেন কন্ট্যাক্টটা একটু কমে গেল, বা হঠাৎ করে কাউকে ভালো লাগছিল, রিলেশন এগোচ্ছিল, স্থায়িত্ব ছিল, কিন্তু কোথাও যেন স্থায়িত্বটা হালকা হয়ে যাচ্ছে, এইগুলো একটু আধটু হতে পারে, এর বেশি কিন্তু কিছু হবে না। আচ্ছা, এবার হচ্ছে কি আমি যেটা বলবো যে এখানে বিবাহের জায়গাটাও মোটামুটি শনির দৃষ্টি থাকছে সারা বছরই, পরের বছরও থাকবে, বা এটা মাসিক রাশিফল মাসে বলছি থাকবে, এবং সপ্তমপতি বুধ নবমে বক্রি। দেখুন, বিবাহ হয়ে গেলে পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি, এবং আপনার জন্য পার্টনারের কোনো উন্নতি হতে পারে 10ই নভেম্বর পর্যন্ত। 10ই নভেম্বরের পর পার্টনারের সঙ্গে তর্ক বিতর্ক, ঝগড়া এড়িয়ে চলতে পারলে ভালো। সেকেন্ড ডে ম্যারেজের ক্ষেত্রে যথেষ্ট ভালো কানেকশন, 2রা নভেম্বর পর থেকে 28 দিন ভালো পাবেন, এটা একটা ভালো। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোয়া, তাহলে কেয়ারফুল থাকবেন সেখানে, এই একটা ব্যাপার। এবং ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে, ভাগ্যবতী, ভাগ্যস্থানে বসে থাকা মঙ্গল বসে আছে সক্ষেত্রে, সেখানে ভাগ্য আপনাকে অনেকটা সাপোর্ট দেবে, এই জায়গাগুলো ভালো। আয়ের ভাবটা ভালো, বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো হবে, বিদেশে যারা রয়েছেন অলরেডি কর্মরত তাদের জন্যও ভালো। তবে মনে রাখবেন, বিদেশে যা স্কোপ তৈরি হয়, যদি বিদেশের ঘর যদি আপনার রাহুযুক্ত থাকে তাহলে বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু যাবেন। সেভিংসের জায়গা অ্যাভারেজলি আপনার খুবই ভালো, কারণ নতুন ইনকামের পথ খুলবে, দ্বিতীয়পতি মঙ্গল যেহেতু সক্ষেত্রেই আছে, এগুলো একটা ভালো। সেভিংসের জায়গাটা ঠিকই আছে, যোগাযোগ, কমিউনিকেশন এগুলো মোটামুটি করে আপনার ঠিকই থাকবে। আচ্ছা, এখন বিদায় নিচ্ছে, 12টা লগ্ন বললাম, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।